আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যাক, ভালো থাকলেই ভালো। এখন আমাদের আজকের লেকচার হচ্ছে ইন্টিগ্রেশন। জি, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কি আর করব বলেন, বয়স হয়ে গেছে, বুড়া বয়সে ভালো থাকা একটু কঠিন। আমাদের মতো বুড়া হন, তখন বুঝবেন ভালো থাকা কত কঠিন। আচ্ছা, আজকে আমাদের লেকচার হচ্ছে ইন্টিগ্রেশন। এখন ইন্টিগ্রেশন কতটুকু পারবেন টোটালটা নির্ভর করবে ডিফারেন্সিয়েশনের উপর। কারণ দেখেন, আমরা সূত্রগুলো কিন্তু ডিফারেন্সিয়েশন থেকে আনবো। তো ডিফারেন্সিয়েশন থেকে যেহেতু সূত্র আনবো, তো ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো আমাদের এখানে কাজে লাগবে। এখন জেনারেলি আমাদের ইন্টিগ্রেশনের কাজ কি? আচ্ছা, প্রথমে আসি। আমাদের হচ্ছে সূত্রের সাধারণ আলোচনা। এখানে একটু দেখি। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন আসলে আমরা কি করি। ইন্টিগ্রেশন বাংলা হচ্ছে কি? বাংলা হচ্ছে সমাকলন বা যোগজীকরণ। সমাকলন বা যোগজীকরণ, যেটাই বলেন এটা। এটাকে আপনি একদিক থেকে বিপরীত অন্তরীকরণও বলতে পারেন, অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। আচ্ছা, প্রথমে আসি এটার কাজ আসলে কি। যেমন আমরা ডিফারেন্সিয়েশন করছি, অন্তরীকরণ ডিডিএক্স। এটা দ্বারা আমরা কি নির্ণয় করছিলাম? এটা দ্বারা আমরা করছিলাম হচ্ছে এক্স এর সাপেক্ষে। এটা দ্বারা আমরা এক্স এর সাপেক্ষে পরিবর্তনের হার নির্ণয় করছিলাম। এখন ইন্টিগ্রেশন দ্বারা আসলে আমরা কি কাজ করি? ইন্টিগ্রেশন দ্বারা আমরা নর্মালি ক্ষেত্রফল নির্ণয় করি। এখন আপনার মনে হইতে পারে যে ক্ষেত্রফলের তো বিভিন্ন সূত্র আছে, তাহলে ইন্টিগ্রেশন আমরা কেন ব্যবহার করি? ইন্টিগ্রেশন ব্যবহার হচ্ছে, দেখেন আমাদের দুই ধরনের ক্ষেত্র আছে। একটা হচ্ছে রেগুলার, দুই নাম্বার হচ্ছে আচ্ছা, রেগুলার শেপ রিজন। রেগুলার শেপ রিজন কারা? যেমন ধরেন হচ্ছে আমরা কাকে কাকে বলতে পারি রেগুলার শেপ। আমি যে কোনো ত্রিভুজ যে কোনো ত্রিভুজ, যে কোনো সমবাহু সমদ্বিবাহু বিষমবাহু যে কোনো ত্রিভুজ হতে পারে। দেন হচ্ছে, আচ্ছা বোর্ড কি ক্লিয়ার দেখা যাচ্ছে? একটু দেখেন তো। বোর্ড মনে হয় একটু ব্লার না? একটু ওয়েট, একটু ওয়েট করেন।
একটু খেয়াল করেন, তো আমাদের যে রেগুলার শেপ রিজিয়ন মানে যেগুলার ক্ষেত্রফল আমরা জানি, ধরেন যে কোনো চতুর্ভুজ, আপনি বৃত্ত ধরেন, এইরকম যে রিজিয়ন গুলো আছে যাদের ক্ষেত্রফল আমরা জানি, তারপর হতে পারে সেটা ট্রাপিজিয়াম হতে পারে, এদের কিন্তু ক্ষেত্রফল আমরা ডিরেক্ট সূত্র জানি। তো যাদের ক্ষেত্রফলের ডিরেক্ট সূত্র আমরা জানি এদেরকে বলা হয় রেগুলার শেপড। তো এদের ক্ষেত্রে কিন্তু আমরা ইন্টিগ্রেশন ইউজ করি না, এদের ক্ষেত্রে ইন্টিগ্রেশন ইউজ করা যায়, যায় না তা না। এখন আমি আপনাকে এরকম একটা জিনিস বললাম যে ধরেন এইটার আমার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, দেন আবার বলা হইলো যে আমি ধরেন এরকম একটা জিনিস দিলাম, দিয়ে বললাম এই অংশের ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আবার আমি আপনাকে বললাম এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এই অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এই অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। যে এইগুলাকে বলা হয় হচ্ছে ইরেগুলার শেপড এরিয়া। এই ইরেগুলার শেপড এরিয়ার ক্ষেত্রফল নির্ণয়ের জন্যই আসলে আমাদের ইন্টিগ্রেশন বা যোগজীকরণ ব্যবহার করা হয়। প্রথম প্রশ্ন হতে পারে আপনার এক কথায় যে ইন্টিগ্রেশন দ্বারা আমরা কি নির্ণয় করি, তাহলে আমার প্রথম কথা হচ্ছে ইন্টিগ্রেশন দ্বারা আমরা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করি, এটা হলো প্রথম কথা, নাম্বার ওয়ান। তো এখন এগুলোর ক্ষেত্রফল ইন্টিগ্রেশন দ্বারা নির্ণয় করা যায়, কিন্তু আমরা এগুলো যেহেতু ডিরেক্ট সূত্র আছে নির্ণয় করি না। তো আপনাকে যদি বলে কি ধরনের ক্ষেত্র, এই যেরকম বিভিন্ন ইরেগুলার শেপ যে এরিয়াগুলো আছে এই ধরনের এরিয়ার আমরা ক্ষেত্রফল নির্ণয় করি। আবার যেমন ধরেন আমি যদি ওয়াই ইকুয়াল সাইন এক্স এর লেখচিত্র আঁকি, এটা হলো ওয়াই ইকুয়াল সাইন এক্স এর লেখচিত্র, এটা এটা হলো ওয়াই সমান সাইন এক্স এর লেখচিত্র। তো আপনি ধরেন এই যে কোনো একটা এই অংশের ক্ষেত্রফল নির্ণয় করলেন, এই ধরনের জিনিসের ক্ষেত্রফল আমরা সবসময় ইন্টিগ্রেশনের মাধ্যমে নির্ণয় করি। তাহলে আমাদের এখান থেকে এতটুকু শিক্ষা যে ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা কি নির্ণয় করি, ক্ষেত্রফল নির্ণয় করি। এখন আসেন আমার যেটা লাগবে সেটা হচ্ছে সূত্র। তো ছোট্ট একটা সূত্র দিয়ে আমি স্টার্ট করি। সূত্র বলতে ধরেন ইন্টিগ্রেশন অফ এক্স টু দ্য পাওয়ার এন ডিএক্স, এটা মানে কি, এটা মানে এক্স টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান, নিচেও হচ্ছে এন প্লাস ওয়ান, প্লাস হচ্ছে সি। এটা হচ্ছে আমাদের সূত্র। এখানে শর্ত আছে, শর্তটা কি, শর্ত হচ্ছে এই সূত্রের জন্য এন নট ইকুয়াল মাইনাস ওয়ান, এন এর মান মাইনাস ওয়ান যাবে না, হওয়া যাবে না। এন এর মান যদি মাইনাস ওয়ান হয় তাহলে আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো না। এখন একটু খেয়াল করেন, আমাদের হচ্ছে ইন্টিগ্রাল অপারেটর, ইন্টিগ্রাল অপারেটর, অপারেটর ইন্টিগ্রাল অপারেটর হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এইটা এইটা আমরা এইখানে যে কোনো একটা রাশির কি নির্ণয় করি, ইন্টিগ্রেশন নির্ণয় করি। তো এইটা হচ্ছে ইন্টিগ্রাল অপারেটর। যেমন ডিফারেনশিয়াল অপারেটর আপনি কি পড়ছিলেন, ডিফারেনশিয়াল অপারেটর পড়ছিলেন ডিডিএক্স। তাহলে আমি যদি আপনি এখানে প্রশ্ন করি, খেয়াল করেন এইটুকু তো অপারেটর, তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশন করছি কার, এক্স টু দা পাওয়ার এন এর ইন্টিগ্রেশন করছি। তো এক্স টু দা পাওয়ার এন এর ইন্টিগ্রেশন করে আমরা কত পাইলাম, এক্স টু দা পাওয়ার এন প্লাস ওয়ান, নিচে হলো এন প্লাস ওয়ান, প্লাস হচ্ছে সি। তো এখন একটু খেয়াল করেন এই সূত্র অনুযায়ী ইন্টিগ্রেশনের নিয়ম কি, পাওয়ার যা আছে এক করে বাড়তেছে এবং নিচেও তত হচ্ছে। এই সূত্র দ্বারা আমরা যদি এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করি, এক্স স্কোয়ার ডিএক্স, এইটুকু একটু মনোযোগ দেন, প্রথম 10 মিনিট একটু মনোযোগ দেন, কারণ প্রথম 10 মিনিট আমাদের একটু ইয়া লাগবে। প্রথম 10 মিনিট হচ্ছে আমাদের হলো একটু সূত্র কিভাবে আসছে, তাহলে দেখবেন আমরা ডিফারেন্সিয়েশন দিয়ে সব করে ফেলতেছি। তাহলে এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে আমরা কত পাচ্ছি, এক্স কিউব বাই হচ্ছে 3 প্লাস হচ্ছে সি। এই সূত্র দ্বারা যে পাওয়ার এন ছিল এন প্লাস ওয়ান হয়েছে, অর্থাৎ 2 থাকলে 3 হবে, 3 থাকলে 4 হবে, 4 থাকলে 5 হবে, 5 থাকলে 6 হবে, তাহলে 2 থাকলেও 3 হয়েছে। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি ইন্টিগ্রেশন করা হয়েছে কার, ইন্টিগ্রেশন করা হয়েছে এক্স স্কোয়ারের, খেয়াল করেন। তাহলে আমি যদি এখন এই যে যেটার ইন্টিগ্রেশন করে যে আউটপুট পাইলেন ডি ডিএক্স অফ এক্স কিউব বাই 3 প্লাস হচ্ছে সি, এইটার যদি আমরা ডিফারেন্সিয়েশন করে একটু খেয়াল করেন,
তাহলে এক্স কিউবের ডিফারেন্সিয়েশন কত? এক্স কিউবের ডিফারেন্সিয়েশন হলো 3x² ডিভাইডেড বাই 3 প্লাস সি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0 ইকুয়াল আমরা কত পাচ্ছি? x² পাচ্ছি। একটু খেয়াল করেন, এই জিনিসটাই ব্যাক আসছে। তাহলে আমরা এইখান থেকে একটা জিনিস শিখব, দেখা যায় না? এখন তো দেখা যাওয়ার কথা, ক্লিয়ার তো করা হইলো। এখন দেখা যায়? ওয়েট, এখন লিখি, দেখেন লিখলে দেখা যায় নাকি? না দেখা গেলে ক্লাস স্টপ হয়ে যাবে আমাদের। দেখেন তো এখন ক্লিয়ার কিনা? ওকে। এই যে যে কে যেন বলতেছে চশমা পরেও দেখতে পারেন না। যারা চশমা পরে দেখতে পারে না তারা তো সিলেবাসের বাইরে, ওদের চোখ তো এমনি নষ্ট, ওদের নিয়ে তো আমরা কথা বলবোই না। হুম, এখন দেখেন, তো আমরা বলছিলাম এখানে x⁴ এর ইন্টিগ্রেশন করে এইটা পাইলাম। তো এই অনুযায়ী আমরা একটা জিনিসের, ধরেন আপনি x³ এর ইন্টিগ্রেশন করলেন dx, তাহলে আমি কত পাবো? x⁴/4 প্লাস হচ্ছে c। তো আমরা এইখানে x³ এর ডিফারেন্সিয়েশন করছি, ডিফারেন্সিয়েশন করে কত পাইছি? x⁴/4 প্লাস c। তো বলা হচ্ছে এই যে রেজাল্ট, এই রেজাল্টটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, যে ddx অফ x⁴/4 প্লাস c, এটার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কত পাচ্ছি এখানে? 4x³ বাই হচ্ছে 4 প্লাস c এর হচ্ছে 0 ইকুয়াল আমরা এখানে পাচ্ছি x³। এখন দেখেন কি হইল, এই যে x³ পাইলেন, হুবহু আগেরটা ব্যাক পাইছেন। তাহলে জিনিসটা কি দাঁড়াইলো? মেইন বাংলা কথাটা, যে আমরা কোনো একটা রাশিকে ইন্টিগ্রেশন করে যা পাই, সেই রেজাল্টকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি আউটপুটকে, তাহলে যে দেখেন যে রাশির ইন্টিগ্রেশন করা হয়েছিল ওই রাশিটাই আবার আমাদের ঘুরে ফিরে ব্যাক আসতেছে। তো আপনি যদি অঙ্কটা এখান থেকে শুরু করেন, যে ধরেন আপনি এখানে মনে মনে লন এক্স ধরছেন, তাহলে লন এক্স এর ডিফারেন্সিয়েশন করে আমরা কত পাবো? একটু চিন্তা করেন, যে আমরা এইখানে লন এক্স কে ডিফারেন্সিয়েশন করলাম ddx অফ লন এক্স। তো লন এক্স এর ডিফারেন্সিয়েশন করে আমরা কত পাচ্ছি? ডিফারেন্সিয়েশন করে আমরা পাচ্ছি 1/x। তো লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x পাচ্ছি। তো ইন্টিগ্রেশন ক্ষেত্রে বলা হচ্ছে উল্টা। তাহলে ইন্টিগ্রেশন বলতেছে আমি যদি 1/x এর ইন্টিগ্রেশন করি, তাহলে আমি এখানে পাবো হচ্ছে লন এক্স প্লাস হচ্ছে সি। তো এই সি কে বলা হয় হচ্ছে সমাকলন ধ্রুবক, এটা ব্যালেন্সের কাজ করে। এই হচ্ছে কাজ। এখন আপনি ধরেন কোন একটা রাশির ডিফারেন্সিয়েশন করলেন, যে ddx অফ সাইন এক্স, তাহলে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করে আপনি কত পাচ্ছেন? কজ এক্স। তো আপনি সাথে সাথে পড়বেন যে আমি যদি কজ এক্স কে ইন্টিগ্রেশন করি, অতএব আমি এখানে কি বলতে পারি? ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্স, এটা সমান হবে হচ্ছে সাইন এক্স প্লাস হচ্ছে সি। জাস্ট একটা আর একটার উল্টা। এখন বলেন তো cos x এর তাহলে আমরা এখানে প্রশ্ন কি করতে পারি? আপনি যখন 1/x এর ইন্টিগ্রেশন করতেছেন, আপনি নিজেকে প্রশ্ন করবেন যে এই 1/x কার ডিফারেন্সিয়েশন, কার ডিফারেন্সিয়েশনের সূত্র 1/x। তো আমি দেখতেছি 1/x হচ্ছে ln x এর ডিফারেন্সিয়েশন, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন করলে ln x আসবে। এখানে আপনি দেখেন, চিন্তা করবেন cos x কার ডিফারেন্সিয়েশন,
cos x হচ্ছে sin x এর ডিফারেন্সিয়েশন, তাহলে cos x কে ডিফারেন্সিয়েশন করলে আমি কি পাবো? sin x পাবো। এখন আপনারা টোটাল উল্টা প্রসেসে যাইতে হবে, এবং আপনি সূত্র কিন্তু কিসের পড়বেন? সূত্র আপনার ডিফারেন্সিয়েশনের পড়বেন, ইন্টিগ্রেশনের পড়বেন না। এখন কোন একটা অঙ্ক করতে গেছেন, আমি আপনাকে এরকম দিলাম, ধরেন sec x tan x dx, এইটার ইন্টিগ্রেশন করতে দিছি, sec x tan x dx। এখন আমাকে কেউ একজন বলেন, দ্রুত বলবেন, এই যে sec x tan x, sec x tan x, এইটা কার ডিফারেন্সিয়েশনের সূত্র? কাকে ডিফারেন্সিয়েশন করলে sec x tan x পাওয়া যায় বলেন তো? কাকে ddx করলে sec x tan x পাওয়া যায়? জি, sec x কে। তাহলে আমার এই sec x tan x এর ইন্টিগ্রেশন হবে হচ্ছে কত? sec x প্লাস হচ্ছে c। এই হলো কাজ। আপনি ধরেন কোন একটা অঙ্ক করতে গেছেন, এখানে আপনি দিয়ে রাখলেন cos x dx, এটার ইন্টিগ্রেশন কত? তখন আপনি নিজেকে প্রশ্ন করবেন, cos x কার ডিফারেন্সিয়েশনের সূত্র? তাহলে আমরা জানি sin x এর ডিফারেন্সিয়েশন cos x, তাহলে এখানে হবে sin x প্লাস হচ্ছে কত? c। আবার আপনি ইন্টিগ্রেশন করতেছেন, এখানে আছে ধরেন sin x dx, তখন আপনি নিজেকে প্রশ্ন করবেন sin x কার ডিফারেন্সিয়েশন? sin x হচ্ছে মাইনাস cos x এর ডিফারেন্সিয়েশন প্লাস হচ্ছে c। আবার আপনি একটা অঙ্ক করতে গেছেন, এরকম আসছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এখন বলেন তো বা লেখেন তো, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার কার ডিফারেন্সিয়েশন? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার কার ডিফারেন্সিয়েশন? কাকে ডিফারেন্সিয়েশন করলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার পাওয়া যায়? জি, তাহলে এটা হচ্ছে সাইন ইনভার্স। তাহলে আমাদের যে সূত্রগুলো আছে, ফান্ডামেন্টাল সূত্র, সব ফান্ডামেন্টাল সূত্র কিন্তু আমাদের ডিফারেন্সিয়েশন থেকেই আসবে। শুধু আমরা প্রশ্ন করব, এই যে বেচারা এরা কার ডিফারেন্সিয়েশন, তাহলে ওইটা লিখে দিলেই আমাদের সূত্র চলে আসলো। এই হচ্ছে আমাদের সূত্র সংক্রান্ত আলোচনা। তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে, এটা হচ্ছে রেড অ্যালার্টও বলতে পারেন, এইটা একটু ভালো করে মুখস্থ রাখবেন, বারবার বিভিন্ন জায়গায় কাজে লাগবে। সেটা হলো 1/x² এটা ইন্টিগ্রেশন -1/x প্লাস হচ্ছে c। এটা টিএম টানা মুখস্থ রাখবেন, বিভিন্ন জায়গায় কাজে লাগবে। 1/x² ইন্টিগ্রেশন হচ্ছে -1/x প্লাস হচ্ছে কত? c। x⁴n এর সূত্র দিয়ে আসছে, বাট এটা একটু মুখস্থ রাখা ভালো, তাহলে দেখবেন বিভিন্ন জায়গায় ভালো হচ্ছে। তাহলে এই গেল সূত্রের ঝামেলা। এখন আমরা আস্তে আস্তে অঙ্কের মধ্যে যাব। যখন যে অঙ্ক করব, আমার ডিফারেন্সিয়েশনের সূত্র বলতে পারলেই হলো। যদি ডিফারেন্সিয়েশনের সূত্র আমরা বলতে পারি, ইনশাল্লাহ আমাদের কোনো প্রবলেম হবে না। আচ্ছা, দেখা যাক। আমরা এখানে এইটা একটা ইন্টিগ্রেশনের অঙ্ক করতে বলা হয়েছে, তো এক্ষেত্রে একটু খেয়াল করেন, এটাকে একটু ভেঙে দিতে হবে। ভেঙে দিলে কি হবে? এখানে 5x⁴ বাই হচ্ছে কিউব রেট মান x, মানে x এর পাওয়ার 1/3 প্লাস 4x² কিউব রুট মানে x এর পাওয়ার 1/3 প্লাস 3 কিউব রুট x মানে x এর পাওয়ার 1/3, তার হচ্ছে কত? dx। এখন এটাকে আমরা কি বলতে পারি দেখেন তো, 5x এর পাওয়ার 4 মাইনাস হচ্ছে 1/3 প্লাস 4x এর পাওয়ার 2 মাইনাস 1/3 প্লাস 3x এর পাওয়ার হলো -1/3, তাহার হচ্ছে dx। এখন এখানে কত থাকে? 5x এর পাওয়ার 3 × 4 = 12, 11 বাই হচ্ছে 3 যোগ 4x এর পাওয়ার 3 × 2 = 6, 5 ডিভাইডেড বাই 3 প্লাস 3x এর পাওয়ার -1/3, তার হচ্ছে dx। এইটা আমরা কি করছি? জাস্ট আমরা সূচকে ভেঙে নিছি, প্রত্যেকটা ভগ্নাংশকে আলাদা করে ভাঙার পর এখন আমরা এটার ইন্টিগ্রেশনের সূত্র ইউজ করব। কোন সূত্র? x⁴n এর সূত্র। তাহলে দেখেন আমাদের x⁴n এর ফর্মুলা কি ছিল? x⁴n এর ফর্মুলা ছিল, এখানে 5 থাকবে, কি হবে? x এর পাওয়ার 11/3 প্লাস 1 ডিভাইডেড বাই 11/3 প্লাস 1 প্লাস 4 x এর পাওয়ার 5/3 প্লাস 1, নিচেও হচ্ছে 5/3 প্লাস 1 প্লাস 3 x এর পাওয়ার -1/3 প্লাস 1, নিচেও হলো -1/3 প্লাস 1 প্লাস হচ্ছে c।
এখন যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি, কালারটা একটু ফালতু হয়ে গেছে, তাহলে এখানে 5x এর পাওয়ার হবে, দেখেন 14 ডিভাইডেড বাই হচ্ছে 3, x এর পাওয়ার হবে 14 বাই হচ্ছে 3, নিচে হলো 14/3 যোগ 4, x এর পাওয়ার হবে 8/3, আপনারা ক্যালকুলেটরে করে নিয়েন, 8/3 যোগ 3, x এর পাওয়ার হবে 2/3, নিচেও হচ্ছে 2/3, প্লাস হচ্ছে সে এতটুকু লাগতেই হবে। এরপর যদি টিচারের উপর দয়া হয় তাহলে এগুলো উল্টায় দিতে পারেন, এটা উপরে 3×5 15 বাই হলো 14, এক্স এর পাওয়ার হলো 14/3 যোগ 3 উপরে যাবে, এটা। এগুলো 2 মার্কের প্রশ্নে আসে, কিন্তু কঠিন আছে। এগুলো কিন্তু ওয়ার্ম আপ, এগুলো আমাদের পড়াশোনা জাস্ট সূত্র ইয়ার জন্য করা হচ্ছে, আমরা আরো পরে আসল জিনিস আসতেছে আস্তে আস্তে। শেষ লেখা? ওকে, তাহলে আমরা পরের প্রবলেমে আসেন। এখানে সেম টাইপের প্রবলেম। আচ্ছা, এখন বলেন প্রথম, কিউব রুট এক্স মানে কত? কিউব রুট এক্স মানে হচ্ছে এক্স এর পাওয়ার 1/3 মাইনাস এক্স এর পাওয়ার 1/3 যদি লবে নেই -1/3, তাহার হচ্ছে ডিএক্স। এখন যদি আমরা ফর্মুলা ইউজ করি, এক্স এর পাওয়ার হলো 1/3 প্লাস 1, নিচে হলো 1/3 প্লাস 1 মাইনাস এক্স এর পাওয়ার -1/3 প্লাস 1, নিচে হলো -1/3 প্লাস 1 প্লাস হচ্ছে সি। তো এখানে থাকতেছে দেখেন, এক্স এর পাওয়ার হচ্ছে 4/3, নিচেও হচ্ছে 4/3 মাইনাস এক্স এর পাওয়ার হচ্ছে 2/3, নিচেও 2/3 প্লাস, এটাই আমাদের অ্যান্সার। এরপরে আমি যেটা বলি, যদি টিচারের উপর দয়া হয় তাহলে এটা লিখে রাখতে পারেন যে 3/4 এক্স এর পাওয়ার হচ্ছে 4/3 মাইনাস 3/2 এক্স এর পাওয়ার হচ্ছে 2/3 প্লাস হচ্ছে 6। এই হলো কাজ। আচ্ছা, এটা যদি লেখা হয়, এবার একটু আসেন দেখেন, আমরা ডিফারেন্সিয়েশনে একটা কাজ করতাম, অন্তরীকরণে একটা কাজ করতাম, যে ধরেন আমরা কোন একটা রাশি ডিডিএক্স করতে গেছি, ডিডিএক্স অফ e⁻5x। আমরা এটার কি করতাম, যে প্রথমে e⁻x এর ইন্টিগ্রেশন করতাম, e⁻x ডিভাইডেড বাই e⁻x এর ইন্টিগ্রেশন ছিল কত, e⁻x ইন্টু, এরপর আবার আমরা এই 5x এর ডিফারেন্সিয়েশন করতাম 5, তাহলে ইনটু হচ্ছে 5 প্লাস হচ্ছে 6। অর্থাৎ কোন রাশি যদি x না হতো, ওইটাকে ডিফারেন্সিয়েশন করে আমরা গুণ আকারে লিখে দিতাম। তো আমরা সূত্রে যে কি দেখলাম, ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন একটা আরেকটার উল্টা। তাহলে এখানে দেখেন, আপনি ডিফারেন্সিয়েশনের সময় জিনিসটাকে গুণ আকারে লিখলেন, তাহলে গুণনের উল্টা কি? তো সেম কাজটা যদি আমরা ইন্টিগ্রেশনে করতে যাই, যে ইন্টিগ্রেশন অফ e⁻5x dx, তো তখন আমাদের দায়িত্ব হচ্ছে প্রথমে সূত্র, যে আমাদের e⁻x এর ইন্টিগ্রেশন কত, e⁻x এর ইন্টিগ্রেশন হচ্ছে e⁻x, আমরা লিখলাম। কিন্তু এখানে তো x না 5x আছে, তো আমাদের এখানে মাথায় রাখতে হবে, সূত্র ব্যবহার করার পর x এর সহগ দ্বারা এখানে গুণ আকারে লিখছি ডিফারেন্সিয়েশন, তাহলে গুণের বিপরীত কি, ভাগ। তো সূত্র ইউজ করার পর x এর সহগ দ্বারা ভাগ করতে হবে, ভাগ হচ্ছে 5 প্লাস হচ্ছে 6। আমাদের প্রথম, যেমন ধরেন আমরা অনেকগুলো উদাহরণ দিব, এবং মাথায় রাখবেন এই সিম্পল জিনিস থেকে একটা এমসিকিউ সবসময় পাবেনই। ধরেন আমি আপনাকে এরকম দিলাম, সাইন 8 - x/3,
এইটার হচ্ছে ডিএক্স, এটার ইন্টিগ্রেশন করবেন আপনি। তাহলে আপনার প্রথম দায়িত্ব কি? প্রথম দায়িত্ব হচ্ছে সূত্র, যে আপনি কার ইন্টিগ্রেশন করতেছেন? সাইনের। তাহলে সাইনের ইন্টিগ্রেশন কত? সাইনের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ 8 মাইনাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে 3। এটা আপনি সূত্র ইউজ করলেন। এর পরের কাজ কি? পরের কাজ হচ্ছে এক্স এর সহগ দ্বারা ভাগ করতে হবে এখানে। এখন বলেন তো এই জায়গায় এক্স এর সহগ কত? এখানে এক্স এর সহগ কত? দ্রুত বলেন, এখানে এক্স এর সহগ কত? এক্স এর সহগ ওইটা দ্বারা আমার ভাগ করতে হবে। তাহলে এই জায়গায় এক্স এর সহগ কত? বলেন তো এখানে এক্স এর সহগ কত? দেখে বোঝা যায় না? এক্স এর সহগ হচ্ছে কত? এক্স এর সহগ -1/3 প্লাস হচ্ছে c। এইটাই আপনাদের পরীক্ষার হলে মনে থাকবে না। এখন এই যে মাইনাস আর মাইনাস কাটা, তাহলে এখন অ্যাকচুয়ালি এটা কি থাকতেছে? 3 cos 8 মাইনাস এক্স বাই 3 প্লাস হচ্ছে c। দেন আসেন আমরা পরের প্রবলেমে যাই। এরকম ধরেন কোন একটা অঙ্ক করতে গেলেন, আপনাকে এরকম দেওয়া হইল ইন্টিগ্রেশন cos 3x ডিগ্রি ডিএক্স। এটা এখন এটা আপনারা হয়তো আবার ডিফারেন্সিয়েশনে পড়ে আসছেন অলরেডি, যে এই ডিগ্রি থাকা অবস্থায় কোনো রাশির ডিফারেন্সিয়েশনও করা যায় না, ইন্টিগ্রেশনও করা যায় না। তো আমাদের এই ডিগ্রিকে প্রথমে রেডিয়ানে কনভার্ট করতে হয়, যে cos 3x ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে গেলে π/180 দ্বারা গুণন, তার হচ্ছে ডিএক্স। তাহলে এখন আমি এখানে কত পাচ্ছি দেখেন, এখানে পাচ্ছি এই 3 আর 180 কাটা cos πx বাই হচ্ছে 60 তার হচ্ছে ডিএক্স। এখন হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে সূত্র, যে আমি কার ইন্টিগ্রেশন করতেছি? আমি কজের ইন্টিগ্রেশন করতেছি। তাহলে কজের ইন্টিগ্রেশন কত? কজের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন πx বাই হচ্ছে 60। আপনি কিভাবে চিন্তা করবেন যে এই cos x কার ডিফারেন্সিয়েশন? sin x এর। তাহলে এর ইন্টিগ্রেশন করলে sin x আসতেছে। এটা তো আমরা সূত্র ইউজ করলাম। এখন বলেন তো আমাকে কি দ্বারা ভাগ করতে হবে? বলা হয়েছিল x এর সহগ দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে দেখতেছি x এর সহগ হচ্ছে π/60। তাহলে ভাগ হচ্ছে π/60 প্লাস হচ্ছে c। অর্থাৎ এটাকে আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো 60/π cos হচ্ছে πx/60 প্লাস হচ্ছে c। এটা আমাদের কাজ। এই জিনিসগুলো আপনি যখনই টেস্ট পেপার খুলবেন দেখবেন এমসিকিউ তে খুব 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 আসছে, যে আমরা প্রথমে সূত্র ইউজ করব, দেন হচ্ছে আমাদের এক্স এর যে সহগ আছে, এক্স এর যে সহগ আছে, এক্স এর যে সহগ আছে, এই সহগ দ্বারা আমাদের কি করতে হবে? ভাগ করে দিতে হবে। আসেন আমরা আরেকটা প্রবলেম দেখি একটু। তার হচ্ছে ডিএক্স দেখেন, এইটার আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে এটাতে কোন সূত্র ইউজ করতে হবে? পাওয়ার আছে 7, খেয়াল করেন। তাহলে এক্স টু দা পাওয়ার এন এর সূত্র, তাহলে এক্স টু দা পাওয়ার এন বলতে 1 মাইনাস 6x এর পাওয়ার হচ্ছে n+1 মানে 7+1, নিচেও হচ্ছে কত? 7+1 প্লাস হচ্ছে সি। এক্স টু দা পাওয়ার n+1, নিচে n+1 প্লাস হচ্ছে সি। এখন বলেন আমার অঙ্ক কি কমপ্লিট হয়েছে নাকি আরো বাদ আছে? এটা কি কমপ্লিট হয়েছে না আরো কিছু বাদ আছে? হ্যাঁ, একটু বাদ আছে। সেটা কি দেখেন, এইখানে এসে আমাদের কি করতে হবে? আমি তো সূত্র ইউজ করলাম, আমার বাদ আছে কি? এক্স এর সহগ দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে এক্স এর সহগ কত? এক্স এর সহগ কত? এক্স এর সহগ হচ্ছে -6, তাহলে ভাগ হচ্ছে -6। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 1 বাই, খেয়াল করেন এখানে 6 হচ্ছে 48, 1 - 6x এর পাওয়ার হচ্ছে 8 প্লাস হচ্ছে 6। এই হলো আমাদের কাজ। তো এতটুকু জিনিস প্রথমত হচ্ছে সূত্র ডিফারেন্সিয়েশন থেকে আসবে। আর এই জায়গায় হচ্ছে এই বেসিক জিনিসটা, যে আমরা সূত্র ইউজ করব প্রথমে, তারপর সবসময় এক্স এর সহগ দ্বারা ভাগ করতে হবে।
এই দুইটা জিনিস আমাদের মাথার মধ্যে সবসময় রাখতে হবে, কখনোই এলোমেলো হওয়া যাবে না। এই দুইটা এলোমেলো হলে আমরা অনেক বড় বড় অঙ্ক করব, কিন্তু লাস্টে যে দেখবেন এক্স এর সহগ দ্বারা ভাগ করতে হচ্ছে, ওই ভাগ করার কথা মনে না থাকলে আপনি শেষ, ইন্নালিল্লাহ। বলেন ক্লিয়ার এতটুকু? এতটুকু ক্লিয়ার মানে অনেক কিছু। আপনি একটা এমসিকিউ পাইছেন, দ্বিতীয়ত হচ্ছে বড় বড় অঙ্কের মধ্যে অনেক কাজ কমপ্লিট হয়েছে। ওকে, তাহলে এখন আমরা আস্তে আস্তে আমাদের ইয়াতে চলে যাচ্ছি। নাও এখন দেখেন, প্রথমত হচ্ছে ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করে যোগজীকরণ। ত্রিকোণমিতিক সূত্র অর্থাৎ আমরা ইন্টিগ্রেশন করব কিছু ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করে। এখানে কোন কোন সূত্র ইউজ হবে আমি একটু রিমাইন্ডার দেই। সেটা হচ্ছে 1 + cos ছাগল, এটার একটা সূত্র আছে। এটার সূত্র কি 2 cos² ছাগল বাই হচ্ছে 2। সেকেন্ড হচ্ছে 1 - cos ছাগল, এটা হলো 2 sin² ছাগল বাই 2। এভাবেই লিখলাম। আসলে মেইন সূত্র হলো 1 + cos কত 2θ, মানে হচ্ছে 2 cos²θ। এভাবে লিখতে একটু সুবিধা। আর একটা সূত্র আমাদের এখানে লাগবে, সেটা হচ্ছে sin 2θ। sin 2θ, এটা মানে হচ্ছে 2 sin θ cos θ। এই হলো আমাদের কাজ। এই সূত্রগুলা দ্বারা আমাদের হচ্ছে ইন্টিগ্রেশন করতে হয়। এগুলো 2 মার্কেও আসে খুব, এমসিকিউতেও মোটামুটি খুব আসে। তো আমরা যাচ্ছি প্রবলেমে। দেখেন এই তিনটা সূত্র, 1 + cos 2θ 2 cos²θ, 1 - cos 2θ 2 sin²θ, আর sin 2θ মানে হচ্ছে 2 sin θ cos θ। তো আমরা প্রবলেমে চলে যাই আস্তে আস্তে। নাও দেখেন এইটা যেমন, তাহলে আমাদের এখানে কোন সূত্র ইউজ হবে? এই যে উপরে মাইনাস আছে, তাহলে মাইনাস থাকলে কার সূত্র? সাইনের। তাহলে এটা হচ্ছে 2 sin² x/2 ডিভাইডেড বাই, প্লাস থাকলে কিসের? কজের, 2 cos² x/2 তার হচ্ছে ডিএক্স। এখন আমরা একটু খেয়াল করি, এই 2 আর 2 কাটা, এখানে কত থাকে? এখানে থাকতেছে হচ্ছে tan² x/2 তার হচ্ছে ডিএক্স। এখন আমাকে একটু বলেন তো, এই যে tan² x কার ডিফারেন্সিয়েশন? কাকে ডিফারেন্সিয়েশন করলে tan²x পাওয়া যায়? দ্রুত বলেন, কাকে ডিফারেন্সিয়েশন করলে ddx অফ, কাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা tan² x পাবো? এরকম কোন রাশি আছে? না। এই tan² কখনো ডিরেক্ট ইন্টিগ্রেশন হয় না। এজন্য আমরা tan²θ মানে কত, আমরা মেইন সূত্র tan²θ মানে হলো sec²θ - 1 sec²x/2 - 1 তার হচ্ছে ডিএক্স। এখন আমরা সূত্র ইউজ করব। বলেন sec² x কার ডিফারেন্সিয়েশন, কাকে ডিফারেন্সিয়েশন করলে sec² পাওয়া যায়? কাকে ডিফারেন্সিয়েশন করলে, কাকে ddx করলে আমরা sec²x পাবো? sec²x, জি tan। তাহলে এইটার ইন্টিগ্রেশন হচ্ছে tan x/2 ডিভাইডেড বাই, এটা তো আপনার সূত্র ইউজ করবেন। সূত্র ইউজ করার পর আপনার কাজ কি? এক্স এর সহগ দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে এক্স এর সহগ হচ্ছে হাফ গেল, মাইনাস 1 এর ইন্টিগ্রেশন কত? এক্স প্লাস হচ্ছে সি। এখন যদি আমরা এটাকে লিখি তাহলে আমার অ্যান্সার হবে 2 tan x/2 মাইনাস এক্স প্লাস হচ্ছে সি। এই হলো কাজ। তো একটু মাথায় রাখবো আমরা চারটা জিনিসের স্কয়ার, একটু এটা নোট আকারেও লিখে রাখতে পারেন। sin²x, cos²x, tan²x আর হচ্ছে cot²x। এই চার বেচারার সরাসরি ইন্টিগ্রেশন হয় না, এদের দ্বিঘাতের ইন্টিগ্রেশন হয় না, এদেরকে একঘাত বানায়ে তারপর ইন্টিগ্রেশন করতে হয়, অথবা সেকে আচ্ছা। এরপর আসি আমরা পরের প্রবলেমে, চলে যাচ্ছে এটা। একটু খেয়াল করেন, এই ক্ষেত্রে আমাদের সূত্রটা কোথায় ইউজ হবে? রুট ওভার এই যে এই জায়গায় sin 2x, sin 2x মানে কত? মাইনাস
টু সাইন এক্স, এখানে কজ এক্স, তার হচ্ছে ডিএক্স। খেয়াল করেন, তাহলে এটা তো গেল যে সাইন টু থেটা টু সাইন থেটা কস থেটা। এখন এই ওয়ান মানে কি? ওয়ান মানে হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস হচ্ছে কত, কজ স্কোয়ার এক্স। এখন দেখেন টোটালটা একটা সূত্রে চলে গেছে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারবো? এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে সাইন এক্স মাইনাস কজ এক্স, তার হচ্ছে হোল স্কোয়ার, তাহার হচ্ছে ডিএক্স। এখন স্কোয়ার আর রুট যদি কাটা যায়, এটাকে আপনি লিখতে পারবেন সাইন এক্স মাইনাস কজ এক্স, তার হচ্ছে ডিএক্স। এখন আসেন আমাদের ইন্টিগ্রেশন। তাহলে এই যে সাইন এক্স কার ডিফারেন্সিয়েশন? সাইন এক্স হচ্ছে মাইনাস কজ এক্স এর ডিফারেন্সিয়েশন। এখানে তো এক্স এর কোনো সহগ নাই, সো ভাগ দেওয়া লাগবে না। মাইনাস কজ এক্স কার ডিফারেন্সিয়েশন? কজ হচ্ছে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন প্লাস সি। তো আপনি এটাকে ইচ্ছা করলে এরকম সাজাইতে পারেন, আপনার স্যারের উপর দয়া হইলে, না হলে দরকার নাই। কজ এক্স প্লাস হচ্ছে সি, এই হচ্ছে কাজ। ওকে, তাহলে পরের পেজে যাচ্ছি। ওয়েট, দেখেন এইটা, এই ক্ষেত্রে দুই ধরনের সূত্র আমরা ফেস করব। একটা হচ্ছে ওয়ান মাইনাস সাইন বা ওয়ান প্লাস সাইন। সেম প্রবলেম আমরা এইখানেও পাবো। দেখেন এই অঙ্কটা সাইন দিয়ে থাকতে পারে, আবার সেম প্রবলেম হচ্ছে কজ দিয়ে থাকতে পারে। এরকম থাকলো যে ওয়ান বাই ওয়ান মাইনাস কজ এক্স, তার হচ্ছে ডিএক্স। দুই ভাবেই থাকতে পারে অঙ্কটা, আমার সাইন দিয়েও থাকতে পারে, কস দিয়েও থাকতে পারে। তো যখন সাইন দিয়ে থাকবে, আমাদের কাজ হচ্ছে বিপরীত চিহ্নযুক্ত রাশি দ্বারা লব হরকে গুণ করা। অর্থাৎ এখানে হবে ওয়ান প্লাস সাইন এক্স, এটা কিন্তু বোর্ড পরীক্ষায় অনেক আসে। ওয়ান মাইনাস সাইন এক্স ডিভাই ইন্টু হলো ওয়ান প্লাস সাইন এক্স, এইটার হচ্ছে ডিএক্স। এইটা অলওয়েজ সাইনের ক্ষেত্রে বিপরীত চিহ্ন দ্বারা লব ও হরকে গুণ করতে হবে। তাহলে এখানে হলো ওয়ান প্লাস সাইন এক্স, নিচে দেখেন সূত্র যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, তার হচ্ছে ডিএক্স। এখন ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কত? ওয়ান প্লাস সাইন এক্স, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে কজ স্কোয়ার এক্স, তার হচ্ছে ডিএক্স। এখন আমরা যদি এটার ইন্টিগ্রেশন করি, একটু খেয়াল করেন, ওয়ান বাই কজ স্কোয়ার মানে কত? সেক স্কোয়ার এক্স প্লাস প্লাস, এখানে হচ্ছে দেখেন, এখানে সাইন এক্স বাই কজ এক্স মানে হচ্ছে ট্যান এক্স ইন্টু ওয়ান বাই কজ এক্স মানে হচ্ছে কত? সেক এক্স, তার হচ্ছে ডিএক্স। এখন আমাদের ইন্টিগ্রেশনের সূত্র, ইন্টিগ্রেশনের সূত্র কি বলতেছে? এই যে সেক স্কোয়ার এক্স কার ডিফারেন্সিয়েশন? সেক স্কোয়ার এক্স হচ্ছে ট্যান এক্স এর ডিফারেন্সিয়েশন। তাহলে সেক স্কোয়ার ইন্টিগ্রেশন ট্যান এক্স প্লাস সেক এক্স ট্যান এক্স কার ডিফারেন্সিয়েশন? সেক এক্স ট্যান হচ্ছে সেক এক্স এর ডিফারেন্সিয়েশন প্লাস হচ্ছে সেক। তো আমাদের এখানে মাথায় রাখতে হবে যে যখনই নিচে ওয়ান প্লাস সাইন বা ওয়ান মাইনাস সাইন থাকবে, আমাদের বিপরীত চিহ্নযুক্ত রাশি দ্বারা লব ও হরকে গুণ করতে হবে। আচ্ছা, এখন আসি, বাট কজের যখন থাকবে, কজেরটাও বিপরীত রাশি দ্বারা লব ও হরকে গুণ করলে অঙ্ক হবে। বাট আমরা এই ঝামেলায় করব না। কেন করব না? কারণ দেখেন ওই যে কজ এক্স এর তো ওয়ান মাইনাস কস ছাগল, এটার আমরা ডিরেক্ট সূত্র জানি। তখন আমরা এই কাজ করে দিব, ওয়ান মাইনাস কস ছাগল মানে কি? টু সাইন স্কোয়ার ছাগল ডিভাইডেড বাই টু, তার হচ্ছে ডিএক্স। তো এখানে আপনি হাফ বাইরে নেন, ওয়ান বাই সাইন স্কোয়ার মানে কত? কোসেক স্কোয়ার এক্স বাই টু, তার হচ্ছে ডিএক্স। তখন আমার এখানে হাফ থাকলো, কোসেক্স এর ইন্টিগ্রেশন কত? মাইনাস কট এক্স বাই টু ডিভাইডেড বাই, এই যে ভাগ করার কথাই পরীক্ষা হলে আমাদের মনে থাকে না। তাহলে এখন এক্স বাই টু এর এক্স এর সহগ কত? হাফ দ্বারা আমাদের ভাগ করতে হবে প্লাস হচ্ছে সি। তাহলে অ্যান্সার কত? মাইনাস কট এক্স বাই টু প্লাস হচ্ছে সি। এই হাফ আর হাফ হচ্ছে কাটা যাবে। তাহলে সাইনের ক্ষেত্রে কি?
আমার অবশ্যই বিপরীত চিহ্ন দ্বারা লব ও হরকে গুণ করতে হবে। কজের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা নাই, আমরা ওই সূত্রে নিলেও পারি। আবার যদি আমরা বিপরীত চিহ্নযুক্ত রাশি দ্বারা লবে হরকে গুণ করি তাহলেও অ্যান্সার হবে, কোনো সমস্যা নাই। এই ক্লিয়ার এতটুকু? ওকে, পরেরটাতে যাচ্ছি। নাও, একই টাইপের প্রবলেম একটু আগেই সলভ করা হয়েছে। উপরে কোনো ঝামেলা নাই, উপরে আছে কজ এক্স প্লাস হচ্ছে সাইন এক্স। নিচে কি? নিচে হচ্ছে রুট ওভার একটু আগে যেটা আমরা করলাম, যে সাইন টু এক্স মানে কি? সাইন টু এক্স মানে হচ্ছে টু সাইন এক্স আর হচ্ছে কজ এক্স। আর ওয়ান মানে হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস হচ্ছে কত? কজ স্কোয়ার এক্স, তার হচ্ছে ডিএক্স। এখন আমরা এটাকে কি লিখতে পারি? এখানে উপরে লিখতে পারি হচ্ছে কজ এক্স প্লাস হচ্ছে সাইন এক্স, আর নিচে হচ্ছে রুট ওভার, এখানে কি লেখা যায়? সাইন এক্স প্লাস কজ এক্স তার হচ্ছে হোল স্কোয়ার ডিএক্স। এখন আমরা যদি রুট আর স্কোয়ার কেটে দেই, এখানে হচ্ছে সাইন এক্স প্লাস হচ্ছে কজ এক্স, নিচেও হচ্ছে সাইন এক্স প্লাস হচ্ছে কজ এক্স তার ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিএক্স, ওয়ানের ইন্টিগ্রেশন কত? এক্স প্লাস হচ্ছে সি। একই প্রবলেম আগেরটার মতোই ছিল, শুধু এখানে আমার হরে এক লবে একটা রাশি দেওয়া আছে, তো এটা কাটাকাটি যে আমার ওয়ান, আর ওয়ানের ইন্টিগ্রেশন কত হচ্ছে? এক্স প্লাস হচ্ছে সি। ওকে, আমরা পরের প্রবলেমে চলে যাচ্ছি। এইটা দেখেন, সেক স্কয়ার এক, এটা মানে হচ্ছে যে সিএসসি, এটা মানে হচ্ছে কোসেক স্কয়ার এক্স। কখনো যদি কোনো জায়গায় সিএসসি লেখা দেখেন তাহলে আমার ধরে নিতে হবে এটা হলো কোসেক। আচ্ছা, তাহলে এখন দেখেন সেক স্কয়ার এক্স ইন্টু কোসেক স্কয়ার ডিএক্স। মেইন প্রবলেম হচ্ছে এটা যদি প্লাস হইতো তাহলে সমস্যা ছিল না। যদি ধরেন এরকম থাকতো যে সেক স্কয়ার এক্স প্লাস হচ্ছে কোসেক স্কয়ার এক্স তার হচ্ছে ডিএক্স, আমার কোনো প্রবলেমই ছিল না। আমি সেক স্কয়ার এক্স এর জায়গায় লিখতে পারতাম হচ্ছে ট্যান এক্স, আর কোসেক স্কয়ারের জায়গায় মাইনাস কট এক্স প্লাস হচ্ছে সি। তো এই প্লাস থাকলে কোনো ঝামেলা ছিল না। আমার এখানে আছে হচ্ছে মাঝে গুণন, এই গুণন থাকার জন্য আমার এটাকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। তো কিভাবে চেঞ্জ করব? যে কোনো একটাকে, আপনি এই ক্ষেত্রে যে কোনো একটা সূত্র ব্যবহার করেন। আবার অনেকভাবে করা যায়, আপনি কি করতে পারেন? সেক স্কয়ার সমান ওয়ান বাই কজ স্কয়ার লিখতে পারেন, কোসেক স্কয়ার সমান ওয়ান বাই সাইন স্কয়ার, এভাবে ভাঙা যায়। আবার সেক স্কয়ার সমান ওয়ান প্লাস ট্যান স্কয়ার লিখে এটাকে ঠিক রাখেন, গুণ করে ভাঙেন, যেটা ইচ্ছা। এখন ধরেন আমি সেক স্কয়ার সমান লিখলাম ওয়ান প্লাস হচ্ছে ট্যান স্কয়ার এক্স, লেখার পর এইখানে আপনি রেখে দেন হচ্ছে কোসেক স্কয়ার এক্স, এটাকে রেখেই দেন, তার হচ্ছে ডিএক্স। এখন যদি আমি এটা দ্বারা গুণ করে দেই, যে এটাকে লেখা যাচ্ছে হলো কোসেক স্কয়ার এক্স প্লাস ট্যান স্কয়ার এক্স ইন্টু হলো কোসেক স্কয়ার এক্স, তার হচ্ছে কত? ডিএক্স। এখন যদি আমি এটাকে আরো এক লাইন ভাঙি, এখানে কোসেক স্কয়ার এক্স থাকলো প্লাস ট্যান স্কয়ার এক্স মানে সাইন স্কয়ার এক্স বাই হচ্ছে কজ স্কয়ার এক্স ইন্টু কোসেক স্কয়ার এক্স মানে ওয়ান বাই কত? সাইন স্কয়ার এক্স, তার হচ্ছে ডিএক্স। এখন একটু খেয়াল করেন, এখানে কোসেক স্কয়ার এক্স থাকলো, এখানে এই যে সাইন স্কয়ার কাটা, ওয়ান বাই কজ স্কয়ার মানে হচ্ছে কত? সেক স্কয়ার এক্স, তার হচ্ছে ডিএক্স।
তাহলে কোসেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কট এক্স, আর সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে প্লাস কত, টেন এক্স প্লাস হচ্ছে সি। এই হলো আমাদের অ্যান্সার। এগুলো কাজ। আবার আমি আরেকটা অল্টারনেটিং প্রসেস কি বলছিলাম, যে আপনি এভাবেও ইচ্ছা করলে ভাঙতে পারতেন, যে সেক স্কোয়ার এক্স মানে 1/cos স্কোয়ার এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স মানে 1/sin স্কোয়ার এক্স তার হচ্ছে ডিএক্স। এটা আপনি এভাবে ভাঙলেও হইতো, এভাবে ভেঙে অঙ্ক করলেও হবে, কোনো সমস্যা নাই, যেটাতে কমফোর্ট ফিল করেন। যদি এভাবে করেন তাহলে আমার এইখানে এরকম কাজ করতে করতে হবে, 1 মানে হলো সাইন স্কোয়ার এক্স যোগ হচ্ছে কজ স্কোয়ার এক্স ডিভাইডেড বাই নিচে হচ্ছে কজ স্কোয়ার এক্স ইন্টু হলো সাইন স্কোয়ার এক্স তার এক্স। এখন আলাদা করে দেন, আমার এইটা চলে আসবে। ক্লিয়ার? পরের প্রবলেমে যাচ্ছি আমরা নাও। এখন দেখেন এই যে এখানে সাইন স্কোয়ার আছে, আমি একটু আগে যেটা লিখে দিছিলাম ডান পাশে, সাইন স্কোয়ার, কজ স্কোয়ার, ট্যান স্কোয়ার, কট স্কোয়ার, এদের ইন্টিগ্রেশন হয় না, এদের দ্বিঘাতের হয় না, এদের একঘাতে কনভার্ট করতে হবে। তো আমার দেখেন এটাকে যদি আমি একঘাতে কনভার্ট করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে একটা হাফ আনতে হবে, আর এই জায়গায় আমার একটা টু আনতে হবে, 2 sin² 3 θ তার হচ্ছে ডি থেটা। তো হাফের মতো হাফ থাকলো, তো এইখানে 2 sin² সূত্র কি, 2 sin² সূত্র হলো 1 - cos 2 θ, 2 × 3 θ তার হচ্ছে কত, ডি থেটা। তাহলে এখানে হাফ থাকলো, এখানে থাকতেছে 1 - হচ্ছে cos 6 θ তার হচ্ছে ডি থেটা। তাহলে দেখেন হাফের মতো হাফ থাকলো, এই যে 1 এর ইন্টিগ্রেশন কত, 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে থেটা মাইনাস কজের ইন্টিগ্রেশন কত, sin 6 θ ডিভাইডেড বাই, ওই যে সব সময় কমন কাজ, থেটা এর সহগ দ্বারা ভাগ করতে হবে, থেটা এর সহগ 6 ডিভাইডেড বাই 6 প্লাস হচ্ছে 6। এই হলো আমাদের কাজ। তো এরকম যখনই আমি পাওয়ার 2 দেখব, আমার সামনে একটা কত আনতে হবে, 2 আনতে হবে, যাতে আমরা 2 sin² সূত্র ব্যবহার করতে পারি। সাইনের ক্ষেত্রেও এই কাজ করতে হবে, কজের ক্ষেত্রেও। ওই হাফ আনতে হবে হচ্ছে, দেখেন এখানে যে sin² আছে, আমার সূত্র কার, সূত্র হচ্ছে 2 sin²θ আর 2 cos²θ। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু আপনার হাফ মেইন না, অ্যাকচুয়ালি মেইন হচ্ছে আমার এই sin²θ সূত্রের জন্য আমার 2 আনতে হবে। তো আমরা এইখানে আগে 2 আনবো সূত্রের জন্য, এই 2 কে কাটার জন্য আপনি বাইরে হাফ আনবেন। আপনি হাফ তো প্রথমে আনবেন না, আপনার প্রথম দায়িত্ব হচ্ছে সামনে 2 আনা এই সূত্রের জন্য। এই সূত্র ব্যবহারের জন্য আমাদের সামনে 2 আনতে হবে, ওই 2 কে কাটার জন্য বাইরে যা লাগে আপনি তাই আনবেন। এখন সব সময় 2 তে তো হবে না, আমার যদি এখানে পাওয়ার 4 থাকতো তখন কিন্তু আমার 2 আনলে হইতো না, তখন আমার 4 আনতে হইতো। যেমন ধরেন আমি পরের প্রবলেমে যাচ্ছি, এইটার ক্ষেত্রে। তাহলে এইটার ক্ষেত্রে আপনার প্রথম দায়িত্ব কি, প্রথমে আপনি কি সূত্র জানেন কার, আপনি সূত্র জানেন হচ্ছে 2 sin²x, এটার হোলি স্কয়ার তার হচ্ছে ডিএক্স। কারণ আমি হচ্ছে 2 sin² সূত্র জানি, এই জন্য আগে 2 sin² লিখলাম, x⁴ ছিল, পাওয়ার 2 দিলাম। এখন আপনি চিন্তা করেন এখানে আপনি কত বেশি লিখছেন, এটা বাইরে দিবেন। এখন বলেন আমি এখানে বেশি লিখছি কত, এখানে বেশি কি 2 লিখছি নাকি 4 লিখছি, এখানে কত বেশি লিখছি, 4। তাহলে আমার বাইরে কত দিতে হবে, আমার বাইরে দিতে হবে হচ্ছে 1/4। এই হলো কাজ। এখন আমার 1/4 থাকলো, আস্তে আস্তে আমরা সূত্রের দিকে চলে যাব। এই যে 2 sin² মানে কত, 1 - cos 2x তার হচ্ছে হোলি স্কয়ার ডিএক্স। এটা হলো আমাদের কাজ। এখন আস্তে আস্তে আমরা ভেঙে দেই, 1/4 থাকলো, একটু খেয়াল করেন এখানে a - b হোল স্কয়ার সূত্র কি, a² - 2ab প্লাস হচ্ছে b স্কয়ার
কজ স্কোয়ার 2x তার হচ্ছে কত dx। এখন এখানে দেখেন আবার কজ স্কোয়ার আসছে, এই কজ স্কোয়ারের তো ইন্টিগ্রেশন হয় না, স্কোয়ারের তো হয় না, তখন আপনি কি করবেন আবার ভাঙবেন। যে আমি কি করব এখানে 1/4 ধরেন এখানে দিয়ে দিলাম 1 × dx মাইনাস এখানে 1/4 দিলাম, এখানে কত আছে 2 cos 2x তার হচ্ছে dx, এখানে প্লাস এখানে 1/4 দিলেন, এক লাইনে করে ফেলি, এখানে হচ্ছে cos স্কয়ার 2x dx। এখন খেয়াল করেন এই যে এগুলার তো ইন্টিগ্রেশন হয়, স্কয়ারের তো হয় না। স্কয়ার থাকলে আমার সামনে কত লাগবে, স্কয়ার থাকলে আমার সামনে হচ্ছে এখানে একটা 2 লাগবে, তো আমি এক্সট্রা 2 দিলাম। এই 2 কে কাটার জন্য আবার আপনার বাইরে কত দিতে হবে, বাইরে দিতে হবে হাফ। তাহলে এখন আমরা আস্তে আস্তে ইন্টিগ্রেশন করি, 1/4 এর মতো 1/4 থাকলো, 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স প্লাস এখানে এই 2 আর 1/4 কাটা যাবে, ওয়েট, মাইনাস 2 আর 1/4 কাটা, যে এখানে থাকলো হাফ, ইন্টিগ্রেশন কার কজ, কজের থাকতে হচ্ছে সাইন 2x ডিভাইডেড বাই যে এক্স এর সহগ 2, 2 দ্বারা ভাগ, প্লাস এখানে 1/8 ইন্টিগ্রেশন, দেখেন এখানে আবার সূত্র 2 cos স্কয়ার থিটা মানে 1 প্লাস cos এখানে হয়ে যাচ্ছে হলো 4x তার হলো dx। এখন আপনি এই জিনিসটা এইখানে যে উপরে লিখে দেন, এখানে হচ্ছে x/4 মাইনাস 1/4 সাইন 2x প্লাস এখানে 1/8 আছে, 1 এর ইন্টিগ্রেশন x আর এখানে হচ্ছে সাইন 4x ডিভাইডেড বাই 4 প্লাস হচ্ছে 6। এই হচ্ছে আমাদের অ্যান্সার। বইয়ের সাথে অনেক সময় অ্যান্সার মিলবে না, কারণ বই কি করবে, এই যে x/4 x/8 এই দুটো একসাথে লসাগু করে অনেক রকম কাজ করতে পারে, আপনি এতটুক রেখে দিলেই হবে। ওকে, এরপরে আসি আমরা। দেখেন এখানে হচ্ছে সাইন কিউব 2x dx। এই প্রবলেমটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে আপনার প্রতিস্থাপন পদ্ধতিতে করা যায়, তো আমরা তো এখনো প্রতিস্থাপন পদ্ধতিতে যাই নাই, আমরা হয়তো বা নেক্সট ক্লাসে প্রতিস্থাপন পদ্ধতিতে যাব, আর আজকে যদি সময় পাই আজকে লাস্টে প্রতিস্থাপন পদ্ধতি একটু আলোচনা করে রাখবো। তো এটা প্রতিস্থাপন পদ্ধতি দিয়ে করা যায়, করলে একটু ইজি হয়। তো যেহেতু আমি প্রতিস্থাপন পদ্ধতি করি নাই, তো আমরা কি কি করছি, আমরা অলরেডি স্কয়ার নিয়ে কাজ করছি, যে সাইন স্কয়ার 2x, আমরা 4 নিয়েও কাজ করলাম, সাইন 4x। তো একটু দেখেন আমরা স্কয়ার নিয়ে কাজ করলাম, আমরা 4 নিয়ে কাজ করছি। তো এখন আমাদের কি কাজ, এখন হচ্ছে কিউব নিয়ে কাজ, যে আমরা কিউব থাকলে কি করব। তো কিউব থাকলে আমাদের দায়িত্ব হচ্ছে, আমরা সাইন 2 থেটা 3 থেটার একটা সূত্র পড়ছিলাম, ভালো করে একটু খেয়াল করেন, যে আমরা জানি সাইন 3 থেটা সমান হচ্ছে 3 সাইন থেটা মাইনাস 4, এটা হলো সাইন 3 থেটা সূত্র ছিল।
এইখান থেকে আমার দরকার কার মান, কিউবের মান। অতএব আমি এইখান থেকে বলবো, দেখেন সাইন কিউব থেটা সমান 1/4 ইন্টু 3 সাইন থেটা মাইনাস সাইন 3 থেটা। এটা এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব, যে দেখেন এক্ষেত্রে সাইন কিউব থেটা, এটা কিন্তু আমাদের থেটা, তাহলে সাইন কিউব থেটা মানে 1/4, এখানে কি হবে, এখানে হবে 3 সাইন থেটা, তাহলে থেটা বলতে হলো 2x, মাইনাস হচ্ছে সাইন 3 থেটা, থেটা হচ্ছে 2x, তার হচ্ছে dx। এই যে এই লাইন থেকে আমরা সূত্রটা বসায় দিচ্ছি, যে সাইন কিউব থেটা মানে 1/4, সাইন কিউব থেটা মানে 1/4, 3 সাইন থেটা, 3 সাইন থেটা মাইনাস সাইন 3 থেটা। এখন এটাকে যদি এক লাইনে আমরা বলি, এখানে এখানে 1/4 থাকলো, এই জায়গায় হচ্ছে 3 sin 2x মাইনাস হচ্ছে sin 6x, তার হচ্ছে dx। এখন আমাদের ইন্টিগ্রেশনের সূত্র 1/4, এখানে 3 থাকলো, বলেন সাইনের ইন্টিগ্রেশন কত, মাইনাস কস 2x ডিভাইডেড বাই 2। নাও এখানে মাইনাস, সাইনের ইন্টিগ্রেশন মাইনাস কস 6x ডিভাইডেড বাই 6, তার হচ্ছে প্লাস সি। এখন এখানে কত থাকে, 1/4 থাকলো, প্লাস আগে লিখবো আমরা 1/4, এখানে cos 6x ডিভাইডেড বাই 6, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস এখানে 3 cos 2x ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে সি। তো আমাদের পাওয়ার যদি কখনো 3 থাকে, তাহলে এই সূত্র থেকে আমরা নিয়ে আসব। আমরা পরের ক্লাসে এই সেম জিনিস দেখবেন, প্রতিস্থাপন পদ্ধতি জেড ধরে অন্যভাবে করব। আর যেহেতু এখনো প্রতিস্থাপন শিখি নাই, সেহেতু আমরা এভাবেই করব, কিউব থাকলে এই কাজ করা যায়। তাহলে দেখেন পাওয়ার 2 গেল, পাওয়ার 3 গেল, পাওয়ার 4 গেল, এই 2 3 4 পর্যন্ত আমরা ত্রিকোণমিতির সূত্র পড়ছি। এরপর পাওয়ার 5 6 7 যা থাকবে, যে কোনো পাওয়ার থাকতে পারে, ওইগুলো সব প্রতিস্থাপন পদ্ধতিতে যাবে। ওইটা আমাদের পরের ক্লাসের পড়াশোনা। ক্লিয়ার এতটুকু? ওকে, যদি ক্লিয়ার হয় আমরা পরের প্রবলেমে চলে যাচ্ছি। এটা এখন দেখেন, এখানে আছে সাইন স্কোয়ার এক্স কস 2x ডিএক্স, সাইন স্কোয়ার এক্স কস 2x ডিএক্স। তো এইটাকে, এই যে স্কোয়ার থাকে, যদি বলেন স্কোয়ার থাকলে আমাদের কি যেন করতে হয়, যে কোনো জায়গায় স্কোয়ার থাকলে আমার কোন সূত্রে যাইতে হবে, টু, ওই সূত্রে যাইতে হবে। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে, এখানে লিখতে হবে 2 sin² x cos 2x, তার হচ্ছে ডিএক্স। তাহলে এই যে আমরা এক্সট্রা 2 আনছি, এই 2 কে কাটার জন্য আমাদের বাইরে কত আনতে হবে, বাইরে আনতে হবে হচ্ছে হাফ। এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি, এখানে হাফ থাকলো, এখানে 2 sin² x মানে কত, 1 মাইনাস cos 2x, আর এইখানে আছে হচ্ছে cos 2x, তার হচ্ছে ডিএক্স। এখন যদি আমরা cos 2x দ্বারা গুণ করে দেই, একটু খেয়াল করেন, এখানে কত হবে, cos 2x মাইনাস এটা গুণ করে হবে cos² 2x, তার হচ্ছে ডিএক্স। এখন খেয়াল করেন, এইটার তো ডিরেক্ট সূত্র আছে cos 2x, এই যে এখানে আবার স্কোয়ার আসছে, তো এই স্কোয়ার আসা মানেই কি আমাকে 2 আনতে হবে। এই জন্য আপনি এটাকে একটু আলাদা করে দেন, আলাদা করে এখানে হাফ ইন্টিগ্রেশন অফ cos 2x ডিএক্স মাইনাস এখানে হাফ, একটু খেয়াল করেন এখানে কত আসতেছে, 2 cos² 2x, তার হচ্ছে ডিএক্স। এই যে আমি এখানে আবার আরেকটা 2 আনছি, এখানে আরেকটা 2 নিয়ে আসি, এই 2 কে কাটার জন্য আমার বাইরে আরেকটা হাফ। তাহলে এখানে হাফ থাকলো, এখানে কি হচ্ছে, কজের কত বলেন, কজের হচ্ছে sin 2x ডিভাইডেড বাই x এর সহগ 2 দ্বারা ভাগ, আর এখানে -1/4, 2 cos² 2x মানে কত, 1 প্লাস cos 2x, 2 দুগুণ কত, 4x, তার হচ্ছে dx। তাহলে আমাদের এখানে কত থাকলো, এখানে থাকলো হচ্ছে sin 2x ডিভাইডেড বাই 4
মাইনাস 1/4। খেয়াল করেন এখানে 1 এর ইন্টিগ্রেশন কত? 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স প্লাস cos 4x এর ইন্টিগ্রেশন কত? cos 4 এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 4x ডিভাইডেড বাই 4 প্লাস হচ্ছে c। এই হলো আমাদের কাজ। আপনি ইচ্ছা করলে এটাকে গুণ করে লিখতে পারেন, এভাবে রেখে দিলেও হবে। তাহলে এই যে যখনই স্কয়ার আসছে আমাদের দায়িত্বই হচ্ছে সামনে একটা 2 নিয়ে আসা। যতক্ষণ দ্বিঘাত থাকবে ততক্ষণ কাজ করা যাবে না। আমি সূত্র ইউজ করার পর আবার দ্বিঘাত আসছে, এই দ্বিঘাতকে একঘাত বানানোর জন্য আবার 2 আনতে হবে, বাইরে হাফ দিতে হবে। ক্লিয়ার এতটুকু? ওকে, তাহলে আমরা পরের প্রবলেমে চলে যাচ্ছি। এইটা আচ্ছা, এখন হচ্ছে দেখেন আমাদের আরো কিছু ত্রিকোণমিতিক সূত্র ছিল। আমি আগে সূত্রগুলো লিখি। একটা ত্রিকোণমিতিক সূত্র ছিল হচ্ছে 2 sin a cos b। এটার সূত্র ছিল হলো sin a প্লাস b প্লাস হচ্ছে sin a মাইনাস b। এটা একটা সূত্র ছিল। নাম্বার 2 হচ্ছে 2 cos a cos b। এটা সূত্র ছিল cos a প্লাস b প্লাস হচ্ছে cos a মাইনাস b। নাও আরেকটা সূত্র ছিল থার্ড নাম্বারে, যে সেটা হচ্ছে 2 sin a sin b। তাহলে এটা সূত্র হলো cos a মাইনাস b মাইনাস হচ্ছে cos a প্লাস b। এই হলো আমাদের সূত্র টোটাল, এই তিনটা সূত্র। তো দেখেন এই যখনই এরকম গুণ আকারে থাকবে, একটা সাইন একটা কস, এখানে একই জিনিস, দুইটাই কজ আছে দুইটাই সাইন আছে। যদি একই জাতীয় জিনিস থাকে, যে দুইটাই কস থাকে, আমরা চ্যাপ্টার 7-এ দেখছিলাম, অথবা দুইটাই সাইন, একই জাতীয় জিনিস থাকা মানে হচ্ছে কজের সূত্র। দুইটাই কস থাকলে কজের এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি, আর দুইটাই সাইন থাকলে কজ এ মাইনাস বি কজ এ প্লাস বি। আর একটা সাইন একটা কজ যদি থাকে, এগুলো সবসময় সাইনের সূত্র হয়। এখন দেখেন এই সূত্রের বা এই অঙ্কের প্রত্যেকটাতে একটা কমন জিনিস আছে, সেটা হচ্ছে সামনে 2। এই টুটা হচ্ছে কমন, অর্থাৎ এই সূত্রগুলো যদি আমি ব্যবহার করতে যাই, আমার সবসময় সামনে একটা 2 লাগবে। এখন দেখেন আমার আগে এটাকে এই সূত্রে নিতে হবে। তো আমার তো এখানে সামনে 2 নাই, আমার সামনে কত আছে? 5। তাহলে এই 5 আমরা বাইরে নিয়ে আসবো, 5/2। এখানে দিয়ে দিব sin 3x cos 4x, তার হচ্ছে dx। আর এইখানে একটা কত হবে? এইখানে আমরা এক্সট্রা একটা কত দিব? এখানে এক্সট্রা একটা 2 দিব। তো আমি 2 নিয়ে আসছি, আর এই 2 কে কাটার জন্য বাইরে একটা 2 দিছি। এখন আমরা যদি এখান থেকে প্রথমে সূত্র ইউজ করি, সূত্রটা কি হবে? 2 sin a cos b। আমি সাইন আগেছি কস পরে, তাহলে সূত্র কি? sin a প্লাস b, অর্থাৎ হচ্ছে 3x প্লাস হচ্ছে 4x প্লাস হচ্ছে sin a মাইনাস b, তাহলে 3x মাইনাস হচ্ছে 4x। এই টোটালটার হচ্ছে কি? টোটালটার হচ্ছে ডিএক্স। এখন খেয়াল করেন এখানে 5/2 থাকলো, এখানে হচ্ছে সাইন 7x প্লাস এখানে হচ্ছে সাইন অফ কত? মাইনাস এক্স। এই টোটালটার হচ্ছে কত? ডিএক্স। আমরা আরেক লাইন একটু করে নিব, যে 5/2 এখানে সাইন হচ্ছে 7x, সাইন অফ মাইনাস থেটা মানে কি? মাইনাস সাইন থেটা, তার হচ্ছে ডিএক্স। এখন আমরা সূত্র ব্যবহার করব, যে 5/2 থাকলো, একটু খেয়াল করি। সাইন 7x এর কি? সাইন 7x এর হচ্ছে মাইনাস কস 7x ডিভাইডেড বাই হচ্ছে 7, মাইনাস সাইন এক্স এর কি? সাইন এক্স এর হলো মাইনাস কস এক্স প্লাস হচ্ছে সি। এই হলো কাজ। এখন যদি এটাকে আমরা একবারে ভেঙে লিখি, 5/2 এখানে কস এক্স মাইনাস cos 7x বাই হলো 7 প্লাস হচ্ছে এই হলো আমাদের টোটাল কাজ। তো এই সূত্রেরও প্রত্যেকটা ক্ষেত্রে আমার সামনে একটা করে 2 আছে, এই জন্য এখানে 2 না থাকলে আগে 2 আনতে হবে, তখন আপনি এই সূত্র ব্যবহার করতে পারবেন, করে দেন অঙ্ক সলভ করবেন।
শেষ লেখা। ওকে, তাহলে আমরা এই প্রবলেম আরো দেখবো। এইটা, এটার ক্ষেত্রে একটু খেয়াল করেন, আমার এইখানে কিন্তু একটা টু লাগবে। তাহলে আমাদের প্রথম দায়িত্ব কি? প্রথম দায়িত্ব এখানে একটা হাফ, এখানে টু সাইন পি এক্স সাইন কিউ এক্স, তার হচ্ছে ডিএক্স। এটা এখন আমাদের সূত্র, বলেন তো দুইটাই সাইন আছে, কার সূত্রে যাবে? সাইনের সূত্র না কজের সূত্র? দুইটাই সাইন আছে, সূত্র কার? সাইন না কজের? দুইটাই যদি সাইন থাকে কার সূত্র যাবে? সাইন না কজের? জি, দুইটাই যদি সাইন থাকে তাহলে আমাদের এটা কার সূত্রে যাবে? কজের সূত্রে যাবে। তাহলে কজের সূত্রটা কি? কজের সূত্র হচ্ছে কজ এ মাইনাস বি, অর্থাৎ পি এক্স মাইনাস হচ্ছে কিউ এক্স মাইনাস হচ্ছে কজ এ প্লাস বি, পি এক্স প্লাস হচ্ছে কিউ এক্স। এটা গেল, এইখানে আমাদের হচ্ছে ডিএক্স। নাও এখন আমরা আসি, আর একটা লাইন করে নিব, না হলে আমরা সহগ বুঝতে ভুল করব। এটা আসতেছে কজ পি মাইনাস কিউ ইন্টু এক্স মাইনাস কজ এখানে পি প্লাস কিউ ইন্টু এক্স, এই টোটালটার হচ্ছে ডিএক্স। তাহলে এখানে হাফের মতো হাফ থাকলো। এবার দেখেন কজের ইন্টিগ্রেশন কত? সাইন পি মাইনাস কিউ ইন্টু এক্স ডিভাইডেড বাই হচ্ছে পি মাইনাস কিউ মাইনাস এখানে সাইন হচ্ছে পি প্লাস কিউ ইন্টু এক্স ডিভাইডেড বাই কত? পি প্লাস কিউ প্লাস হচ্ছে সি। এটা যে আমরা সূত্র ইউজ করছি, করার পর এক্সটা বাইরে নিয়ে নিছি। তাহলে কজের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন, ইন্টিগ্রেশন করার পর কি সূত্র ছিল, শর্ত কি ছিল? এক্স এর সহগ দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাদের এখানে এইটা হলো এক্স এর সহগ, এখানে এইটা হলো এক্স এর সহগ। যে আমরা কজের ইন্টিগ্রেশন সাইন নিছি, এক্স এর সহগ হচ্ছে পি মাইনাস কিউ, তাহলে ভাগ হচ্ছে পি মাইনাস কিউ। আমরা কজের ইন্টিগ্রেশন সাইন নিছি, এক্স এর সহগ পি প্লাস কিউ, ভাগ হচ্ছে পি প্লাস কিউ। এই হলো কাজ। আচ্ছা, এটা গেল। ক্লিয়ার এটা? দেখেন ভালো করে, খুব 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে পরের প্রবলেমে চলে যাচ্ছি আমরা। আচ্ছা, এইটা। আচ্ছা, এখন ওইগুলাই ছিল আমাদের ত্রিকোণমিতিক সূত্র ভিত্তিক প্রবলেম। এখন আমরা আসি, এখানে যে প্রবলেম আসছে এটা আমরা লিমিটের ক্ষেত্রে করে আসছেন ডিফারেন্সিয়েশনে। যে যদি রুট থাকে তাহলে আমাদের কি করতে হয়? বিপরীত চিহ্নযুক্ত রাশি দ্বারা লব ও হরকে গুণ করতে হয়। তো এই যে এখানে রুট আছে, তো এখানে চিহ্ন কি? প্লাস। তাহলে আমাদের বিপরীত চিহ্ন বলতে কি? মাইনাস দ্বারা আমরা লব ও হরকে গুণ করে দিব। অর্থাৎ উপরে হবে রুট ওভার 2x প্লাস 5 মাইনাস রুট ওভার 2x মাইনাস 3, আর নিচে কি হবে? নিচে হবে হচ্ছে রুট ওভার 2x প্লাস 5 প্লাস রুট ওভার হচ্ছে 2x মাইনাস 3 ইন্টু হচ্ছে রুট ওভার 2x প্লাস 5 মাইনাস রুট ওভার হচ্ছে 2x মাইনাস 3, তার হচ্ছে ডিএক্স। তো আমরা কি করছি? হরের অনুবন্ধী দ্বারা লব ও হরকে গুণ করে দিছি। এখন উপরে কি আছে ভালো করে খেয়াল করেন, রুট ওভার হচ্ছে 2x প্লাস 5 মাইনাস রুট ওভার হচ্ছে 2x মাইনাস 3, আর নিচে হলো সূত্র a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এই স্কোয়ার, অর্থাৎ রুট ওভার এই যে 2x প্লাস 5 এটার স্কোয়ার মাইনাস রুট ওভার 2x মাইনাস 3 এটার স্কোয়ার, তার হচ্ছে ডিএক্স। এখন আমরা এখানে কত পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি রুট ওভার 2x প্লাস 5 মাইনাস রুট ওভার 2x মাইনাস 3। নিচে কি আসে দেখেন, নিচে আসে হচ্ছে 2x প্লাস 5 মাইনাস 2x প্লাস হচ্ছে 3, তার হচ্ছে ডিএক্স। তো এই জায়গা থেকে এই 2x আর 2x হচ্ছে কাটা, কাটা গেলে আমাদের এখানে কত থাকে?
এখানে আমাদের এখন থাকতেছে, দেখেন নিচে কত আসে, নিচে হলো 5 আর 3 8, 8 বাইরে আসবে, তাহলে এখানে থাকলে হচ্ছে 1/8, এখানে কি হচ্ছে 2x প্লাস 5, এর পাওয়ার হচ্ছে হাফ, মাইনাস 2x মাইনাস 3, এর পাওয়ার হলো হাফ, এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার হচ্ছে dx। এখন যদি আমরা x টু দ্য পাওয়ার n এর সূত্র ইউজ করি কি হবে, 2x প্লাস 5, এর পাওয়ার হচ্ছে হাফ প্লাস 1, নিচে কত হাফ প্লাস 1 ইন্টু, এটা হলো সূত্র ইউজ করলাম, কোন সূত্র, x টু দা পাওয়ার n প্লাস 1, নিচে n প্লাস 1 করার পর এই যে দেখেন x এর সহগ হচ্ছে 2, এই 2 দ্বারা ভাগ করতে হবে, এই যে 2 দ্বারা ভাগ করতে হয় এটাই আপনাদের পরীক্ষার হলে মনে থাকে না। আর এখানে মাইনাস 2x মাইনাস 3, এর পাওয়ার হচ্ছে হাফ প্লাস 1, নিচে কত হাফ প্লাস 1, এখানেও 2 দ্বারা ভাগ, প্লাস হচ্ছে c, তাহলে এখানে 1/8 একবারে লিখতে চাচ্ছি আমরা, 1/8 তো সবার সাথে গুণ, তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে এই জায়গায়। হ্যাঁ, এখন দেখেন এখানে আমরা হচ্ছে 2x প্লাস 5, এটার পাওয়ার হচ্ছে 3/2, এখানে 3/2 ইন্টু 2 মাইনাস 2x মাইনাস 3, এর পাওয়ারও 3/2, নিচে হলো 3/2 ইন্টু 2 প্লাস হচ্ছে c, এই 2 আর 2 কাটা, তাহলে 1/3 আটা হচ্ছে 24, এখানে 2x প্লাস 5, এর পাওয়ার হচ্ছে 3/2 মাইনাস 2x মাইনাস 3, এর পাওয়ার হলো 3/2 প্লাস c, এই হলো কাজ। মানে হিজিবিজি হয়, এই যে পাওয়ার গুলোতে একটু হিজিবিজি মান আসে, এই হলো কাজ। ভুল কোথায় করবেন আমি আবারও সতর্ক করি, আপনারা ভুল করবেন হচ্ছে এই জায়গাটাতে, এই জায়গায়, এই জায়গায়, এই যে 2 দ্বারা যে ভাগ করতে হবে এইটা আপনাদের পরীক্ষায় মনে থাকবে না যে x এর সহগ দ্বারা ভাগ করতে হয়, ওইটা মনে না থাকলে যদি 2 দ্বারা ভাগ না করেন অ্যান্সার কত বলেন, মার্ক কত পাবেন? ওকে, তাহলে আমরা পরের প্রবলেমে চলে যাচ্ছি এখন। এইটা, এইটার ক্ষেত্রে একটু খেয়াল করেন, এই জায়গাতে দেখেন আমাদের 5x আছে আর এখানে আছে 3x, তাহলে এই 5x আর 3x যদি আমরা যোগ করি, 2 দ্বারা ভাগ দেই, ভাগ করলে কত পাবো, আমরা পাবো 4x। তো এই যে বড় পাওয়ার যে দুইটা আছে এই দুইটার গড় নিতে হবে, তো 5x আর 3x হলো 8x, 8x কে 2 দ্বারা ভাগ দিলে কত 4x, এই যে গড় যেটা পাচ্ছেন এইটার e টু দা পাওয়ার x দ্বারা আমার ভাগ করে কমন নিতে হবে, অর্থাৎ এখানে e টু দা পাওয়ার 4x কমন নিতে হবে, এখানে কত পাবেন e টু দা পাওয়ার x প্লাস e টু দা পাওয়ার মাইনাস x, আর নিচে কত থাকতেছে e টু দা পাওয়ার x প্লাস e টু দা পাওয়ার মাইনাস x, তার হচ্ছে কত dx। আবারও রিপিট করি, উপরে পাওয়ার যে আছে এই দুইটার গড় নিবেন, কত আসছে 4x, এই ই টু দা পাওয়ার ওই যে গড় আসছে ওইটা আমার লব থেকে কমন নিতে হবে। এবার কমন নেওয়ার ফলে কি হইলো, এখানে এই যে এই বেচারা আর এই বেচারা কাটা গেল, কাটাকাটি গেলে আমার থাকতেছে ই টু দা পাওয়ার 4x তার ডিএক্স। এখন ই টু দা পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত, ই টু দা পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স এর সহগ দ্বারা ভাগ, এক্স এর সহগ হচ্ছে 4 প্লাস হচ্ছে সি। সো নিয়মটা মাথায় রাখবো যে দুইটার যে গড় পাবো ই টু দা পাওয়ার ওই যে গড় ওই পাওয়ার এটা আমরা সবসময় কমন নিব, কমন নিলে দুইটা সমান হয়ে যাবে, দেন অটোমেটিক কাটাকাটি যাবে, তারপর তো ই টু দা পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত, ই টু দা পাওয়ার এক্স প্লাস হচ্ছে কত সি। আচ্ছা, এটা গেল, এখন আমরা পরের প্রবলেমে যাচ্ছি। নাও, এখন হচ্ছে আমাদের টাইপ 2, টাইপ 2 তে আমরা বিশেষ ধরনের 5টা সূত্র পড়বো, 5টা সূত্র।
এটা আমাদের তো এখানে কাজে লাগে, বিশেষ করে প্রতিস্থাপন পদ্ধতিতেও এই জিনিসটা আমাদের খুব 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 কাজে লাগবে। তো টাইপ 2 তে আসেন, দেখেন এটা যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার, সূত্র কি? এটা কিন্তু ফর্মুলা, আগেই বলি এগুলো হচ্ছে সূত্র। দেখেন ইন্টিগ্রেশন অফ এ স্কয়ার প্লাস, এই যে মাঝে হচ্ছে প্লাস আছে, তো মাঝে যদি প্লাস থাকে আপনি সবসময় মাথায় রাখবেন ট্যান ইনভার্সের সূত্রে যাবে। সূত্র কি? 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস হচ্ছে কত? সি। যেমন ধরেন আমি আপনাকে এরকম একটা অঙ্ক দিলাম, এরকম ম্যাথ দিলাম আপনার সামনে, যে ডিএক্স বাই, এখানে দিলাম 4 + 9x² দিয়ে বললাম এইটার মান কত। তো আপনি যখন এই সূত্রের এই যে খেয়াল করেন, এই জায়গাতে প্লাস দেখবেন, এই প্লাস দেখার সাথে সাথে আপনার মাথার মধ্যে আনতে হবে এটা ট্যান ইনভার্সের সূত্রে যাবে। এখন আমাদের মেইন সূত্রে কিন্তু এক্স স্কয়ারের কোনো সহগ নাই, এখানে এক্স স্কয়ারের সহগ কত আছে? 9। তো আমাদের দায়িত্ব হবে হচ্ছে এই এক্স স্কয়ারের সহগ যাই থাক সেটাকে কমন নেওয়া। তাহলে এখানে 4/9 প্লাস হচ্ছে এক্স স্কয়ার। তো এইখান থেকে আমরা যদি 1/9টা বাইরে নেই, এখানে ডিএক্স ডিভাইডেড বাই, এই জায়গায় হচ্ছে 2/3 হোল স্কয়ার প্লাস হচ্ছে এক্স স্কয়ার। তাহলে এখন একটু খেয়াল করেন, এই জায়গায় যদি আমরা 1/9টা নিয়ে নেই, এইখানে আমরা লিখতে পারি, এখন সূত্র কি? এই যে মাঝে প্লাস মানে ট্যান ইনভার্সের সূত্র। তাহলে আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে 1/a, এ বলতে আমরা কাকে বোঝাচ্ছি? 2/3 কে। এখানে হচ্ছে ট্যান ইনভার্স এক্স ডিভাইডেড বাই 2/3 প্লাস হচ্ছে সি। তাহলে এখানে থাকলো 1/6 ট্যান ইনভার্স 3x/2 প্লাস হচ্ছে সি। এইটা হচ্ছে আমাদের কাজ। তো যখনই এই জায়গায় আমরা প্লাস দেখব, আমাদের মাথায় রাখতে হবে সবসময় ট্যান ইনভার্সের সূত্র যাবে। নাও পরেরটা আসেন। পরেরটা হচ্ছে কি? এখানে হরের রুট আছে, রুট। হরে রুট থাকার সাথে সাথে আপনার বুঝতে হবে এটা সাইন ইনভার্সের সূত্রে যাবে। আমি একটু আগের যে ম্যাথটা করলাম একটু খেয়াল করেন, এই ম্যাথটাকে যদি আমি এভাবে লিখতাম যে রুট ওভার 4 মাইনাস হচ্ছে 9x²। আপনি যে যখনই দেখেন রুট লিখছেন মাইনাস, তখন আপনার সাথে সাথে বুঝতে হবে এটা আমার সাইন ইনভার্সের সূত্রে যাচ্ছে। তাহলে এই সূত্রে যদি আমরা কনভার্ট করতে চাই, আগের মতো হুবহু সেম নিয়ম, আমার x² কোনো সহগ থাকা যাবে না, এই জন্য 9 কমন, এখানে 4/9 মাইনাস হচ্ছে x²। তো এখানে আরেকটা লাইন লিখবো, 9কে যদি বাইরে আনেন তাহলে dx ডিভাইডেড বাই, এখানে হবে 3 রুট ওভার, এখানে হয়ে যাবে হলো 2/3² মাইনাস হচ্ছে x²। তাহলে এখানে আমরা 1/3 থাকলো। আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ। সাইন ইনভার্স এক্স তো এক্স, এ হলো কত? 2/3 প্লাস হচ্ছে সি। তাহলে 1/3 সাইন ইনভার্স 3x/2 প্লাস হচ্ছে সি। তো এরকম যখনই আপনি হরে রুট দেখবেন, রুট দেখলে আমার সাথে সাথে ডিসিশন নিতে হবে যে এই বেচারা সাইন ইনভার্সের সূত্রে যাবে। আর যদি আমরা আগেরটা কি দেখছিলাম, প্লাস ছিল, যদি প্লাস দেখি ট্যান ইনভার্সের সূত্রে যাবে। তাহলে আসলো এটা হচ্ছে রুটেরটা, ওইটা প্লাসেরটা। এরপর আসেন মাইনাস। মাইনাস দুইটা সূত্র, আমি পাশেরটা এখানে আমি আমার মতো আবার একটু লিখে দেই। বলছিলাম সূত্রগুলো এক পেজে দিতে, সূত্রগুলো আবার আলাদা পেজে দিয়ে দিচ্ছে। -a², এইটা সমান হচ্ছে 1/2a লন, উপরে হলো a প্লাস এক্স বাই হচ্ছে a মাইনাস এক্স। এটা পরের পেজ আছে সূত্রটা। তো দুইটা কিন্তু সেম সূত্র, দুইটা সেম সূত্র। এই জায়গায় হচ্ছে a² মাইনাস x², আর এই জায়গায় হচ্ছে x² মাইনাস a²। তো দুইটা সূত্রের জন্য 1/2a লন, 1/2a লন এটা ফিক্সড। আমার যখন a থেকে x বিয়োগ থাকবে, আমার প্রথমে এ থাকবে a প্লাস এক্স বাই a মাইনাস এক্স। আর যখন x থেকে a বিয়োগ থাকবে তাহলে প্রথমে x থাকবে x মাইনাস a ডিভাইডেড বাই কত? x প্লাস a। আমরা আগের যে অঙ্ক করছি
সেম অঙ্কটা যদি আমরা এখানে লিখতাম যে ডিএক্স ডিভাইডেড বাই 4 মাইনাস হচ্ছে 9x², এই যে মাঝে মাইনাস, তখন আমার বুঝে নিতে হবে এটা লনের সূত্রে যাবে। তো লনের সূত্রে নেওয়ার আগে আমার সব সময় কমন কাজ, আমার কোনো সহগ থাকা যাবে না, আগে 9 কমন, 4/9 মাইনাস x², তখন এখানে 1/9 আমরা বাইরে নিয়ে নেব, ডিএক্স ডিভাইডেড বাই এখানে 2/3 হোল স্কয়ার মাইনাস হচ্ছে x², এই হলো কাজ। তাহলে এখন যদি আমরা এটাকে যাই, তাহলে খেয়াল করেন 1/9 থাকলো, সূত্র কি? সূত্র হলো 1/2a, এ হলো 2/3 লন। উপরে দেখেন এখানে প্রথমে কি আছে? প্রথমে a আছে, তাহলে আমাদের সূত্র হলো a প্লাস এক্স, 2/3 প্লাস এক্স ডিভাইডেড বাই 2/3 মাইনাস এক্স প্লাস হচ্ছে সি। এবার এইখান থেকে একটু হিসাব করেন, 1/12 লন, উপরে হবে 2 প্লাস 3x, নিচে হলো 2 মাইনাস 3x প্লাস হচ্ছে সি, এই হলো কাজ। তো এরকম মাইনাস দুই ধরনের হতে পারে, আমাদের দুইটা সূত্রই মোটামুটি মাথায় রাখতে হবে। ওকে, নাও আরেকটা এটা তো আমরা দেখলাম মাইনাসের সূত্র কি হবে। এখন দেখেন এই সূত্রটা, এটা একদম টানা মুখস্থ রাখতে হবে, টানা মুখস্থ। হয়তোবা যখন আমরা প্রতিস্থাপন পদ্ধতি করব, আবার একটু রিপিট করি, আমরা নেক্সট ক্লাসে যখন প্রতিস্থাপন পদ্ধতি করব তখন দেখবেন যে এই সূত্রের প্রমাণ আমরা করতেছি। তো √a² মাইনাস x² ডিএক্স, এইটা হচ্ছে আমাদের 10.5 চ্যাপ্টার 10, সরি 10.7 চ্যাপ্টার 10.7 প্রত্যেকটা অঙ্কে আমাদের এই সূত্রটা কাজে লাগবে। আবার রিপিট করি, চ্যাপ্টার 10.7 প্রত্যেকটা অঙ্কে এই সূত্রটা কাজে লাগবে, যে √a² মাইনাস x² ডিএক্স, x √a² মাইনাস x/2 প্লাস a²/2 সাইন ইনভার্স x/a প্লাস হচ্ছে কত? সি। এই হলো আমাদের সূত্র। এখন আমরা তাহলে চলে যাচ্ছি পরের প্রবলেমে। নাও এইটা একটু আগে আমরা করলাম, দেখেন এই যে রুট আছে নিচে মাইনাস, বলেন তো রুট থাকলে, হরে রুট থাকলে কোন সূত্রে যাবে? সাইন ইনভার্স না ট্যান ইনভার্স না লন? হরে রুট থাকলে কোন সূত্রে যাবে? সাইন ইনভার্স, ট্যান ইনভার্স নাকি লন? বলে ফেলেন, হরে রুট থাকলে কোন সূত্রে যাবে? সাইন ইনভার্স, ট্যান ইনভার্স নাকি লন? জি, হরে রুট থাকলে আমাদের হচ্ছে সাইন ইনভার্সের সূত্রে যাবে। গুড। তাহলে এখানে ডিএক্স থাকলো, এখানে হচ্ছে √, তাহলে আমাদের এখানে x² সহগ থাকা যাবে না, তাহলে 4 কমন, এখানে 9/4 মাইনাস x²। এখন খেয়াল করেন এই 4 কে যদি আমরা রুটের বাইরে আনি তাহলে 2√, এখানে হয়ে যাচ্ছে 3/2 হোল স্কয়ার মাইনাস x²। তো আমাদের এখানে বাইরে 1/2 থাকলো। এখন এটা সূত্র কি? সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ, এ হলো 3/2 প্লাস হচ্ছে সি, তাহলে এখানে হাফ থাকলো সাইন ইনভার্স 2x/3 প্লাস হচ্ছে সি। এই হলো আমাদের কাজ। ওকে, আমরা পরের সূত্রে চলে যাই। এটা দেখেন, নাও এইরকম যখন বহুপদী থাকবে, এখানে দেখেন কিন্তু একটা বহুপদী রাশি আছে, একটা দ্বিঘাত রাশি আছে। তো বহুপদী রাশি যখন থাকবে আপনার দায়িত্ব হচ্ছে এই যে অংশটা, এই যে এক্স এর যে অংশ, এইটাকে আমরা সূত্র আকারে লিখব। তো এটাকে যদি আমরা সূত্র আকারে লিখি তাহলে কি লেখা যায় দেখেন তো, এটাকে সূত্র a² প্লাস 2a, আমার 6x বানাইতে লাগবে 3, 2ab প্লাস হচ্ছে b², তাহলে b² মানে কত? 3²। এটা আমরা লিখলাম, সূত্র আকারে লিখলাম। এখন একটু খেয়াল করেন, আমার এখানে ছিল কত? ছিল হচ্ছে 25, তাহলে প্লাস হচ্ছে 25,
আমি বেশি লিখছি 3 স্কোয়ার, তাহলে মাইনাস হচ্ছে 3 স্কোয়ার। আমি একবারেও লিখতে পারতাম যে আমার প্রথমে এই অংশটাকে সূত্র আকারে লিখতে হবে, এটাকে আমরা সূত্র আকারে লিখছি a² প্লাস 2ab প্লাস b²। 25-এর মতো 25 ছিল, মাইনাস হচ্ছে 3 স্কোয়ার। তো এখন আমি এটাকে কি লিখতে পারবো, dx ডিভাইডেড বাই, এখানে আমি লিখতে পারবো x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস, এই যে 25 থেকে 9 বিয়োগ দিলে হচ্ছে 16, তখন আমি এটাকে লিখতে পারবো dx ডিভাইডেড বাই এক্স প্লাস 3 তার হলো হোল স্কোয়ার প্লাস 16 মানে হচ্ছে 4 স্কোয়ার। এখন আমার এইখান থেকে দেখেন, এই যে সূত্রের মাঝে এই জায়গাতে আমাদের প্লাস আসছে, তাহলে মাঝে প্লাস আসলে কার সূত্র, মাঝে প্লাস আসলে হচ্ছে tan এর সূত্র। তো tan এর সূত্র কি, 1 ডিভাইডেড বাই এ, এ হলো 4, tan ইনভার্স এক্স, এক্স হলো এক্স প্লাস 3 ডিভাইডেড বাই এ, এ হলো 4 প্লাস হচ্ছে সি। এই হলো আমাদের কাজ। তো যখনই বহুপদী থাকে এটা আমরা একটু ভালো করে মাথায় রাখবো যে এক্স এর যে পদ আছে এটাকে আগে স্কোয়ার আকারে লিখবো, দেন ব্যালেন্স করে যোগ বিয়োগ করে দিব। আমরা সেম টাইপের আর একটা প্রবলেম দেখবো যাতে একদম ক্লিয়ার হয়ে যায়। তো এটা ভালো করে তুলেন আগে। আচ্ছা, আমরা পরের প্রবলেমে চলে যাচ্ছি। এইটার ক্ষেত্রে দেখেন, তাহলে এখানে কাজ কি, এই যে অংশটা এটাকে আমাকে স্কোয়ারের সূত্রে লিখতে হবে। তো এটাকে যদি আমি সূত্রে লিখতে চাই ডিএক্স ডিভাইডেড বাই, একটু খেয়াল করি, এ স্কোয়ার 2 ইন্টু এ ইন্টু, আমাকে বানাইতে হবে শুধু এক্স। তাহলে শুধু এক্স বানাইতে গেলে আমার এখানে লাগবে কত, এখানে লাগবে হাফ প্লাস হচ্ছে হাফ স্কোয়ার। এটাকে আমরা সূত্রে লিখলাম। সূত্রে লেখার পর এখন ব্যালেন্সে যাব, ব্যালেন্সে যাইতে যে দেখেন একটু খেয়াল করে, সেটা হচ্ছে এখানে প্লাস ছিল 1, আমরা বেশি লিখছি 1/4, তাহলে মাইনাস হচ্ছে কত 1/4। এখন এইখানে আমরা যদি ক্যালকুলেশন করি ডিএক্স ডিভাইডেড বাই, এটাকে লেখা যাবে এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার। আর এই যে 1 থেকে 1/4 যদি বিয়োগ করেন তাহলে 4 একে 4 প্লাস হচ্ছে 3 ডিভাইডেড বাই 4। আর একটা লাইন করে দেন আমরা সূত্রের কনসেপ্টে চলে যাচ্ছি। এটাকে লেখা যাবে এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার প্লাস √3/2 তার হচ্ছে হোল স্কোয়ার। এখন একটু খেয়াল করেন, আগের মতো এই যে আমাদের মাঝে মাঝে কি আসছে, মাঝে হচ্ছে প্লাস আসছে। আর মাঝে প্লাস আসছে মানে কার সূত্র, মাঝে প্লাস আসছে মানে tan এর সূত্র। তাহলে সূত্র হচ্ছে 1/a, এ হলো √3/2 tan ইনভার্স x/a, এক্স হলো এক্স মাইনাস হাফ ডিভাইডেড বাই √3/2 প্লাস হচ্ছে সি। তাহলে এখানে থাকলো 2 ডিভাইডেড বাই √3 tan ইনভার্স, 2 উপরে যাবে, এখানে 2x মাইনাস 1, 2x মাইনাস 1 ডিভাইডেড বাই √3 প্লাস হচ্ছে সি। তো এই বহুপদীগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। বহুপদীগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে, একটু মাথায় রাখবো আমরা। আচ্ছা, এটা যাওয়ার পর আমরা পরের প্রবলেমটাতে চলে যাচ্ছি। এইটা এটা হচ্ছে মাইনাস, মাইনাস থাকলে আমাদের কার সূত্রে যাবে, লনের সূত্রে যাবে। এক লাইন করে দিচ্ছি ডিএক্স ডিভাইডেড বাই, প্রথমে কি 4 কমন, তাহলে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 9/4, তাহলে 1/4 হচ্ছে বাইরে যাচ্ছে, ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3/2 তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে মাঝে মাইনাস থাকলে কার সূত্র, লনের সূত্র। তাহলে 1/4 থাকলো, এখানে 1/2a লন, উপরে হলো এক্স মাইনাস এ, নিচে হলো এক্স প্লাস এ প্লাস হচ্ছে সি। এখানে 2 আর 2 কাটা যাবে, তাহলে 1 ডিভাইডেড বাই 12 লন, এখানে 2x মাইনাস 3 ডিভাইডেড বাই 2x প্লাস 3 প্লাস হচ্ছে সি। এই হলো আমাদের টোটাল কাজ।
আচ্ছা, পরের প্রবলেমে যাচ্ছি আমরা। এইটার ক্ষেত্রে একটু খেয়াল করেন, এই জায়গাতে 2ab, তো এইটা আমাদের হিন্টস। তাহলে আমাদের এখানে হচ্ছে a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2ax মাইনাস এক্স স্কয়ার, এই বেচারার হচ্ছে ডিএক্স। এই যে এখানে 2ab, তাহলে এ হলো এটা, এই জন্য আমি a স্কয়ার নিয়ে আসছি। তো a স্কয়ার নিয়ে আসার পর এখানে আমার কি করতে হবে, a স্কয়ার মাইনাস কমন নিলে a স্কয়ার মাইনাস 2ax প্লাস হচ্ছে এক্স স্কয়ার, তার হচ্ছে কত ডিএক্স। তাহলে এখন আমি কি বলতে পারবো, রুট ওভার এ স্কয়ার মাইনাস এখানে হলো এ মাইনাস এক্স, তার হচ্ছে হোল স্কয়ার, তার হচ্ছে ডিএক্স। এটা এখন এটার কোন সূত্র, ওই যে ওই সূত্রটা আমাদের ইউজ করতে হবে, রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিএক্স সমান এক্স রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এ স্কয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস হচ্ছে সি। আমরা এখানে একটু কাজ করি, এই জায়গায় আমরা একটু ক্যাজুয়ালিটি এড়ানোর জন্য এখানে এক্স মাইনাসে তার হোল স্কয়ার দিয়ে রাখি, তাহলে আমাদের জন্য ইজি হবে। তাহলে সূত্র কি দেখেন, সূত্র হচ্ছে এক্স, এখানে এক্স বলতে কাকে বোঝাচ্ছেন, এক্স মাইনাস এ কে, রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, তাহলে এ স্কয়ার তো এ স্কয়ার মাইনাস এক্স মাইনাসে তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এ স্কয়ার বাই 2, তাহলে এ স্কয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এ প্লাস হচ্ছে সি। জাস্ট এই যে এই লাইনটা আমরা কি করছি, এই সূত্র থেকে আমরা মান বসায় দিছি, বসায় দিলে আমাদের কাজ মোটামুটি শেষ। শেষ লেখা। ওকে, যদি শেষ হয় খেয়াল করেন আমাদের, আর এটা একটা ফর্মুলা, এটা টানা মুখস্থ করব আমরা, ডিরেক্ট সূত্রটা আসবে, এরপরে আর একটা সূত্র আছে, এটাও আমরা টানা মুখস্থ করব। প্রতিস্থাপনের দিন আমাদের এই সূত্রগুলোর প্রমাণ আসবে, দেখবেন প্রমাণ চলে আসবে প্রতিস্থাপনের দিন। শোন, এটা সূত্র, এইটা আর এটা, এই দুইটা সূত্র আমরা মুখস্থ রাখবো। তো এই দুইটা যদি আমরা সূত্র মুখস্থ রাখি তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ, এটা আর এটা। এই ছিল আমাদের কাজ। তো এতটুকু হইলে আমাদের প্রতিস্থাপনের আগে পর্যন্ত শেষ। কিছু বইতে 10.12 শেষ, কিছু বইতে 10.3 জিনিস শেষ হয়েছে কিছুটা। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি চলে যাব, একটা চলককে আর একটা চলক দ্বারা প্রতিস্থাপন করে জেড ধরে আমাদের কাজ করতে হবে। দেখবো যে একাধিক চলক আছে, তখন আমরা ডিরেক্ট সূত্র ব্যবহার করতে পারতেছি না, তখন একটা চলককে আর একটা চলক দ্বারা প্রতিস্থাপন করতে হবে। তাহলে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে, দেখেন, প্রথম দায়িত্ব ডিফারেন্সিয়েশন থেকে সূত্র নিয়ে আসা। যে আমি পড়ার সময় কিভাবে পড়বো, যে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কজ এক্স, তাহলে কজ এক্স এর ইন্টিগ্রেশন করলে সাইন এক্স আসবে, রিভার্স পড়বেন। দেন হচ্ছে যে সূত্র ইউজ করার পর যদি এক্স এর সহগ থাকে, ওই সহগ দ্বারা আমাদের সবসময় কি করতে হয়, ভাগ করে দিতে হয়। এই হলো কাজ। তো এই গেল আমাদের আজকের ক্লাস। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।